আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালও ক্লাস নিতে পারিনি কারেন্টের কারণে, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। যদি আমার কোনো হাত ছিল না। আজকে ক্লাসটা নেওয়া শুরু করবো, এর 2 মিনিট আগে দেখি কারেন্ট চলে গেছে, যদিও এই সময় কারেন্ট যায় না। তারপরেও আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা অনেক অপেক্ষা করছেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আসেন, আজকে লেকচার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার 3। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো যেহেতু 2টা লেকচার আপনারা পড়ছেন, আমি উইলিয়াম শেক্সপিয়ারের একদম সর্বশেষ সাহিত্যকর্ম, যেটাকে আমরা সোয়ান সং বলি, সেটা হচ্ছে টেম্পেস্ট। আমরা আজকে সেই টেম্পেস্ট প্লেটা পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখি, আসেন। তাহলে দেখেন, টেম্পেস্ট টেম্পেস্ট মানে হচ্ছে দেখেন ভায়োলেন্ট, স্ট্রং। ঠিক আছে, পরীক্ষায় আসে টেম্পেস্ট মিন্স, তাহলে কি দিবেন? ভায়োলেন্ট, স্ট্রং, বাংলা হচ্ছে তীব্র ঝড়। আচ্ছা, এই টেম্পেস্টকে উইলিয়াম শেক্সপিয়ারের সোয়াং সং বলা হয়। সোয়াং সং। সোয়াং সং মিন হচ্ছে কি? সোয়াং সং মানে হচ্ছে সর্বশেষ সাহিত্যকর্ম। এটা 37 স্তম্ভিতে আসছিল। এটা মনে রাখবেন, 37 স্তম্ভিতে আসছিল সোয়াং সং। সোয়াং সং মানে হচ্ছে কি? সর্বশেষ সর্বশেষ সাহিত্যকর্ম। এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর আসেন এই নাটক সম্পর্কে, এই প্লে সম্পর্কে আর কি কি জনরা দেখেন। এটা টাইপ, জনরা মানে হচ্ছে টাইপ, পরীক্ষায় মনে রাখবেন। জনরা মিন্স টাইপ। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের? এটা হচ্ছে রোমান্স অথবা লেট প্লে। আচ্ছা, কম্পোজিশন ডেট, এটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে গিয়ে দেখেন, লেখা হয়েছে 1610 থেকে 1611। 10 থেকে 11, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যু কিন্তু দেখেন 1616, 1616। উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যু দেখেন 16, মনে রাখে কিছু নাই, ম্যাজিক্যাল নাম্বার 1616, ইজিলি মনে থাকবে। তার মৃত্যুর দেখেন, তার মৃত্যুর এই দেখেন 6 থেকে 5 বছর আগে, মানে 6 বছর আগে শুরু করছে, 5 বছর আগে শেষ করছে, ঠিক আছে। এই 1610 1611, ঠিক আছে। এটা মনে রাখবেন, 1610 থেকে 1611 সালে লেখা হয়। ওই সময় রাজা ছিল দেখেন জেমস ওয়ান, ঠিক আছে। রেইন মানে হচ্ছে শাসনটা, রেইন মানে কি? শাসনটা। তাহলে রাজা ছিল কে? জেমস ওয়ান। আচ্ছা, জেমস ওয়ানের নাম থেকে কিন্তু ইংরেজি সাহিত্যে জেকোবিয়ানিসটা শুরু হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন এটা প্রথম পারফরমেন্স করা হয়, ঠিক আছে। দেখেন ওয়ান ওয়ান, তিনটাই দেখেন ওয়ান, এখানে দেখেন 11, আর এদিকে কত? 11, ঠিক আছে। 1 নভেম্বর 1616, 1 নভেম্বর কত? 1600 দেখেন 11। এটা মনে রাখবেন। এটা কোথায় পারফর্ম করছে? হোয়াইট হ্যালেস, বিফোর কিং জেমস ওয়ান। আচ্ছা, পাবলিকেশন, এটা দেখেন লেখা হয়েছে 10 থেকে 11 সালে, পাবলিশ করা হয়েছে দেখেন 12 বছর পরে, ঠিক আছে। 1600 কত সালে? 23 সালে। মানে এটা উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর কয় বছর পরে দেখেন, 16 সালে যে সে মৃত্যুবরণ করে, 23 সালে পাবলিশ, মানে 4 বছর, তার 7 বছর। তাহলে আর মনে রাখবেন, উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুরও 7 বছর পরে দ্য টেম্পেস্টটা কি করা হয়? পাবলিশ করা হয়। আচ্ছা, এটা সেটিং, সেটিং হচ্ছে দেখেন মেডিটেরিয়ান সি, ঠিক আছে। তারপরে আসেন, এটা আমরা ইয়াটা পরে পড়বো, সামারিটা। সামারি পড়ার আগে আগে আমরা ক্যারেক্টার গুলো একটু জেনে নিই। দেখেন এখানে বিজ্ঞান, দেখেন টেম্পেস্ট, টেম্পেস্ট কি বলা হচ্ছে? দেখেন টেম্পেস্ট হচ্ছে একটা রোমান্টিক ট্র্যাজি কমেডি, ঠিক আছে। আচ্ছা দেখেন, টেম্পেস্ট হচ্ছে কি? কমেডি, আবার দেখেন ট্র্যাজি কমেডি, দুইটার মধ্যে আছে এটা। বেসড অন ম্যাজিক, এখানে ম্যাজিক আছে, বিট্রয়াল আছে, বিশ্বাসঘাতকতা, এবং হচ্ছে ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে থিম, মনে রাখবেন। দেখেন পোস্পেরো প্রোটাগনিস্ট, দেখেন রাইটফুল ডিউক অফ মিলান, ঠিক আছে। তাহলে মনে রাখবেন মিলানের ডিউক ছিল হচ্ছে কি? প্রসপেরো। আচ্ছা, এর পাওয়ারফুল ম্যাজিশিয়ান, উনি হচ্ছে কি? একজন হচ্ছে পাওয়ারফুল জাদুকর। উনি সেই জাদুর মাধ্যমে হচ্ছে কি, ওই জাহাজ যে ঝড়ের কবলে পড়ছিল, ওই ঝড়টা কিন্তু ওটা ছিল হচ্ছে কি? প্রসপেরো, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবেন। তারপর প্রসপেরোর মেয়ে হচ্ছে দেখেন মিরান্ডা, বুঝে? প্রসপেরোস ইনোসেন্ট এন্ড লাভিং ডটার। আচ্ছা, ইনোসেন্ট কেন? কারণ হচ্ছে সে 3 বছর বয়সে বাবার সাথে সে দ্বীপে চলে যায়, ওখানে হচ্ছে গিয়ে সে কাউকে পায় না, ঠিক আছে। যখন সেই ফার্ডিনান্ডকে দেখে, তখন হচ্ছে গিয়ে সে কি হয়ে যায়, তার প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং তাদের প্রেমে পড়ে যায়। আচ্ছা দেখেন, তারপর দেখেন এরিয়াল, এরিয়াল হচ্ছে দেখেন লয়াল, এয়ার স্পিচ, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে দেখেন সার্ভস প্রসপেরুস উইথ ম্যাজিক। প্রসপেরিকে জাদুবিদ্যা কি করতো?
হেল্প করতো। তারপর দেখেন ক্যালিবান একজন স্যাভেজ ইনহেবিশন অফ দ্য দেখেন আইল্যান্ড এন্ড দেখেন হেটস প্রসপেরো, এবং প্রসপেরো কি করতো, ঘৃণা করতো। এবং ক্যালিবান হচ্ছে প্রসপেরো কি ছিল, দাস, ঠিক আছে। সে হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক হচ্ছে কি পশুর মতো ছিল। দেখেন ফার্ডিন্যান্ড দ্য প্রিন্স অফ নেপলস এবং মিরান্ডাস লাভার। আচ্ছা, তাহলে নেপলস এর প্রিন্স ছিল হচ্ছে কি ফার্ডিন্যান্ড, এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তারপর দেখেন অ্যালনসো দ্য কিং অফ নেপলস হু রিগ্রেটস হিজ পাস্ট মিস্টেকস। আচ্ছা, অ্যালনসো, এটা মনে রাখবেন, নেপলস এর কিং কে ছিল অ্যালনসো, আর অ্যালনসোর ছেলে ছিল হচ্ছে কি ফার্ডিন্যান্ড। তারপর দেখেন অ্যান্টোনিও, অ্যান্টোনিও হচ্ছে দেখেন প্রসপেরোর ভাই, দেখেন প্রসপেরোস উইকড ব্রাদার। প্রসপেরো হচ্ছে দুষ্ট ভাই, কেন দুষ্ট ভাই, কারণ প্রসপেরো যখন পড়াশোনা নিয়ে মগ্ন ছিল তখন হচ্ছে গিয়ে অ্যান্টোনিও চিন্তা করলো যে হচ্ছে কি আমার ভাইকে কি রাজ্য থেকে আমি সরিয়ে দিতে পারলে আমি ক্ষমতায় বসতে পারবো, ঠিক আছে। এবং ঠিক সেটাই করে তাকে রাজ্য থেকে সরিয়ে দেয়, এবং মিরান্ডাকে সহ ছোট্ট একটা বাচ্চাকে মেয়েকে সহ তাকে জাহাজে উঠিয়ে দেয়। ওখানে কোনো খাবারই দেয় না, ঠিক আছে। সে হচ্ছে গিয়ে তার যে একজন অ্যাডভাইজার ছিল, এই যে গঞ্জালো, ঠিক আছে, ওল্ড একজন অ্যাডভাইজার, উনি কি করে অল্প কিছু খাবার, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর কয়েকটা বই দেয়। ওই বইগুলো ছিল ম্যাজিক বুক, ঠিক আছে। আর রিভেন্স নেওয়ার জন্য হচ্ছে গিয়ে কি করে প্রসপেরো শেষে হচ্ছে কি জাহাজটা কি বলে ঝড়ের কবলের মধ্যে ফেলে, ঠিক আছে। সে বুঝাতে চেয়েছে মানুষ যে কষ্টে থাকলে কি কষ্ট থাকে, যে যে কষ্টটা সে পেয়েছে, ঠিক আছে, সেই কষ্টটা তার শত্রুকে বোঝানোর জন্য হচ্ছে সে কি করে ওই ঝড়টা ওঠায়, ফেলে আসেন। তারপর আসেন সিবাস্টিয়ান। সিবাস্টিয়ান হচ্ছে দেখেন অ্যালেনসুস অ্যাম্বিশাস ব্রাদার। আচ্ছা, তাহলে দেখেন অ্যালেনসুর ভাইয়ের নাম হচ্ছে কি সেবাস্টিয়ান। আচ্ছা, এটা মনে রাখবেন। এন্ড প্ল্যানস টু মার্ডার, দেখেন, এবং হচ্ছে কি সেবাস্টিয়ানকে, দেখেন সেবাস্টিয়ান কি অ্যালেনসুকে মেরে ফেলে ক্ষমতা নেওয়ার জন্য চায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন গঞ্জালো। গঞ্জালো হচ্ছে অ্যান অনেস্ট ওল্ড কাউন্সিলর, একজন হচ্ছে বৃদ্ধ বয়স্ক হচ্ছে কি উপদেষ্টা, হু হেল্প প্রসপেরাস লং এগো, যে প্রসপেরোকে যখন হচ্ছে গিয়ে শিপে করে পাঠিয়ে দিচ্ছিল নৌকা করে, তখন তাকে কিছু খাবার, বই, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিল, ঠিক আছে। তারপর দেখেন এই দুইটা হচ্ছে মাইনর ক্যারেক্টার, ঠিক আছে, স্টিপানো আর হচ্ছে কি ট্রিঙ্কলো, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবেন। এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই যে দেখেন প্রসপেরো, মিরান্ডা তার মেয়ে, আর এরিয়েল তো আছে। কেলিবান পরীক্ষা, এই যে বিশেষ পরীক্ষা আসছে, কেলিবান কোন উপন্যাস প্লেয়ার হচ্ছে কি ক্যারেক্টার, সেটা হচ্ছে কি টেম্পেস্ট। আচ্ছা, তাহলে আবার আসেন প্লেয়ার টিমটা দেখেন। তাহলে অ্যাক্ট ওয়াইজ করে দিছি, দেখেন। দেখেন প্রসপেরো দ্য রাইটফুল কিং ডিউক অফ মিলান। আচ্ছা, ডিউকের ইয়াটা মনে রাখবেন, ডিউক ডাসেস, ডিইউ সিএসিএস, ডাসেস। আচ্ছা, তাহলে রাইটফুল ডিউক অফ মিলান এন্ড দেখেন ক্রিয়েটস এ স্টর্ম টু শিপরেক, যে শিপটা হচ্ছে কি ধ্বংস হয়ে গেছিল, ঠিক আছে, হিজ এনিমিজ অন আইল্যান্ড। আচ্ছা, দেখেন ফার্ডিনান্ড মিটস দেখেন মিরান্ডা, ফার্ডিনান্ডের সাথে মিরান্ডা দেখা হয়, ঠিক আছে। দে ইনস্ট্যান্টলি ফল ইন লাভ, দেখেন ফার্ডিনান্ড এবং হচ্ছে মিরান্ডা কি হয়ে যায়, তারা হচ্ছে ভালোবাসায় পড়ে যায়। আচ্ছা, তারপর দেখেন অ্যান্টোনিউস বিট্রেয়াল, অ্যান্টোনিও বিশ্বাসঘাতক ছিল হচ্ছে কি তার ভাই, ঠিক আছে। দেখেন অ্যান্টোনিউস বিট্রেয়াল অফ প্রসপেরো ইজ রিভিলড, সেটা অবশ্যই কি ভাই প্রকাশ পায়। দেখেন the survivors are separated from across the island and Prosperous plan revenge and justice, এবং প্রসপেরো চিন্তা করলো তাদের প্রতি প্রতিশোধ নেবে এবং হচ্ছে কি ন্যায় বিচার করবে। তারপর দেখেন অ্যাক্ট টু, অ্যালোনসো মর্নস হিজ মিসিং সান ফার্ডিনান্ড। অ্যালোনসো তার ছেলে ফার্ডিনান্ডকে খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে। অ্যান্টোনিও এন্ড সেবাস্টিয়ান সিক্রেটলি প্লট টু কিল অ্যালোনসো। অ্যালোনসো যেহেতু রাজা, ঠিক আছে, এই দুইজনে হচ্ছে কি করতেছিল, তারা গোপনে আহ ষড়যন্ত্র করতেছিল যেন অ্যালোনসো কি করে ফেলে, রাজ্য থেকে সরিয়ে দিতে পারে, ঠিক আছে। সিজ দা থ্রোন। দেখেন এরিয়েল প্রিভেন্টস দা মার্ডার বাই ওয়ার্নিং গঞ্জালো, ঠিক আছে। এরিয়েল কি করছে দেখেন, তাকে রক্ষা করছে কার মাধ্যমে, এই যে দেখেন গঞ্জালোর মাধ্যমে তাকে ওয়ার্নিং দিছে। আর গঞ্জালো মানুষটাই হচ্ছে নাটকের মধ্যে সবচেয়ে ভালো, ঠিক আছে, ওল্ড একজন হচ্ছে কি কাউন্সিলর ওয়ার্ড। আচ্ছা, দেখেন মিন হোয়াইল ইতিমধ্যে দেখেন ট্রিঙ্কুলো, যে হচ্ছে তাদের হচ্ছে রান্না বান্না করতো, ঠিক আছে। এন্ড স্টিফানো মিট দা ক্যালিবান, ক্যালিবানের সাথে সাক্ষাৎ করলো, হু ওয়ান্টস টু দেম দেখেন ওভার থ্রু প্রসপেরো, যারা হচ্ছে কি প্রসপেরোর কাছে নিয়ে আসে। তারপর দেখেন অ্যাক্ট 3, এটাই হচ্ছে ক্লাইম্যাক্সটা। দেখেন ফার্ডিনান্ড ওয়ার্ক হার্ড টু প্রুভ হিজ লাভ ফর মিরান্ডা। দেখেন
ফার্ডিনান্ড চেষ্টা করতেছিল মিরান্ডার প্রতি তার ভালোবাসা প্রমাণ করার জন্য। কেলিভান জয়েন্স স্টিফানো এন্ড ট্রিঙ্কলো ইন দেখেন পুলিশ কনস্পিরেসি এগেইনস্ট প্রসপেরো। প্রসপেরোর বিরুদ্ধে একটা হচ্ছে বোকামি ষড়যন্ত্র করছিল। দেখেন এরিয়েল ক্রিয়েটস ম্যাজিক্যাল কনফিউশন অ্যামাং দ্য নোবেলস। এই ব্যক্তিগুলোর মধ্যে তাদের মধ্যে একটা দ্বিধান্বিত সৃষ্টি করলো। দেখেন প্রসপেরস কন্টিনিউস কন্ট্রোলিং ইভেন দ্য থ্রু ম্যাজিক। আচ্ছা, তাহলে প্রসপেরস যতগুলা কাজ করছে সবগুলা নিয়ন্ত্রণ করছে কিসের মাধ্যমে? এই দেখেন ম্যাজিকের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাজিকটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমরা যেটা দেখছি ম্যাজিক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে কি ডক্টর ফস্টার স্যার। ঠিক আছে, ও ম্যাজিক দিয়ে সবকিছু করে চেষ্টা করতো। তারপর দেখেন অ্যাক্ট 4 বলছে দেখেন প্রসপেরাস বিলিজেস ফার্ডিনান্ড এন্ড মিরান্ডাস ম্যারিজ। দেখেন প্রসপেরাস চেয়েছিল, প্রসপেরো নিজে চেয়েছিল এই দেখেন ফার্ডিনান্ডের সাথে মিরান্ডার কি হোক, বিয়ে হোক। ঠিক আছে, কারণ এই ফার্ডিনান্ড অনেক সুন্দর সুদর্শন ছিল। ঠিক আছে, আচ্ছা ম্যারিজ উইথ ম্যাজিক্যাল মথস একটা নৃত্যের মাধ্যমে সাডেনলি দেখেন রিমেম্বার্স কেলিভানস প্লট এগেইনস্ট হিম। হঠাৎ করে কেলিভান যে প্রসপেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেটা সে বুঝতে পারলো। এরিয়ান হেল্পস দেখেন পানিশ দ্য কনস্পিরেটরস বাই ট্র্যাপিং এন্ড ফ্রাইটেনিং দেম। তাদেরকে হচ্ছে কি ট্র্যাপ করলো এবং হচ্ছে কি যুদ্ধ করলো। দেখেন প্রসপেরাস প্রিপেয়ারস টু এন্ড হিজ ম্যাজিক, তার ম্যাজিকটা শেষ করতে চেয়েছিল এন্ড কমপ্লিট হিজ প্ল্যান, তার পরিকল্পনাটা পূর্ণ করতে চেয়েছিল। আচ্ছা, এন্ড দ্য লাস্ট ফাইনাল অ্যাক্ট দেখেন প্রসপেরাস ফরগিভ। এই দেখেন এটা একটা থিম, কারোর প্রতি রিভেঞ্জ নেওয়া আর হচ্ছে কি ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, ফরগিভস হিজ এনিমিস। দেখেন প্রসপেরো তার শত্রুদের কি করে দিল, ক্ষমা করে দিল। এন্ড রিভিলস হিজ ট্রু আইডেন্টিটি, এবং তার সত্যিকারের যে একটা পরিচয় আছে সেটা কি করলো, প্রকাশ করলো। দেখেন ফার্ডিনান্ড এন্ড মিরান্ডাস আর ফর্মালি ইউনাইটেড, তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে একে অপরের সাথে মিলিত হলো, মানে তাদের বিয়ে হলো। অ্যালানসোস রিগ্রেট হিজ ফার্স্ট অ্যাকশন। অ্যালেনসো, ঠিক আছে, তার হচ্ছে গিয়ে অ্যালোনসো যেহেতু নেপলসের রাজা ছিল, তার হচ্ছে অতীতের কর্মকাণ্ডের জন্য সে কি করলো, রিগ্রেট অনুতাপ অনুশোচনা করলো। এন্ড হারমোনি ইজ রিস্টোরড, এবং তাদের মধ্যে বন্ধন আবার একত্র হয়ে গেল। ঠিক আছে, তারা আবার রিউনাইটেড হয়ে গেল। ঠিক আছে, ফর দেখেন প্রসপেরো ফর দেখেন গিভস আপ, ত্যাগ করলো ম্যাজিক, ম্যাজিকটা ছেড়ে দিল। এন্ড দেখেন এন্ড প্রিপেয়ারস টু রিটার্ন টু ইতালি। ইতালির একটা শহর ছিল হচ্ছে কি মিলান। পরীক্ষা যদি আসে টেম্পেস্টারটা কোথাকার, সেটিং, সেটিং এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্লেস। মনে রাখবেন সেটিং এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে কি প্লেস। তাহলে প্লেস হচ্ছে কি ইতালির মিলান শহর। আচ্ছা, আর টাইম বলছে নাটকটা লেখা হয়েছিল কত সালে, 1610 থেকে 1611, সরি 1610 থেকে কত 1611। আর এটা পাবলিশ করা হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর 7 বছর পরে। তাহলে ও যে 1616 সালে মারা গেছে, তাহলে 16 হচ্ছে কত 23। এই সালগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, একটা তো আমরা বললাম আগে। এরপর দেখেন কোটেশন, এই কোটেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 10টা কোটেশন দেওয়া আছে ইম্পর্টেন্ট, আমি এক সিন সহ দিয়েছি। দেখেন উই আর সাচ স্টাফ অ্যাজ ড্রিম আর মেড অন। এই উক্তিটি কে করছিল, পরীক্ষা যদি আসে তাহলে আনসার করবেন বুঝতে পারবো। আচ্ছা, কোন একটি এক ফুট সিন ওয়ান। আচ্ছা, এটার অর্থ কি দেখেন, আমরা সেই উপাদান দিয়ে গঠিত যা দিয়ে স্বপ্ন তৈরি হয়। আচ্ছা, এই কথাটা বলছে পুস্পেরু, কাকে উদ্দেশ্য করে বলছে, ফার্ডিনান্ড এবং মিরান্ডাকে উদ্দেশ্য করে বলছে। কোন প্রসঙ্গে উদ্দেশ্য করে বলছে দেখেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখেন, দেখেন ফার্ডিনান্ড এন্ড মিরান্ডার জন্য একটি জাদুকরী মুখোশ নৃত্য। ঠিক আছে, এই যে মাস্ক, মুখোশ নৃত্য, এটা মনে রাখবেন। মুখোশ নৃত্য প্রদর্শনের পর প্রসপেরু এই কথাটি বলেন। তিনি বোঝাতে চান যে মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষের জীবন হচ্ছে কি ট্রানজিয়েন্ট, টেম্পোরারি। ঠিক আছে, এবং স্বপ্নের মতন অবাস্তব। স্বপ্ন যেমন বাস্তব না, তাহলে মানুষের জীবনটাও কি অবাস্তব। আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের জন্য কে বলছে, কাকে বলছে, এবং ওইটার বাংলাও দিয়ে দিছি, এবং হচ্ছে গিয়ে ওই কোটেশনের প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ড কি সেটাও দিয়ে দিচ্ছে। তাহলে সুন্দর করে এই 10টার মধ্যে আসলে ইনশাল্লাহ পারবেন আপনারা ইনশাল্লাহ। তারপরে দেখেন ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাচ পিপল ইন ইট। ঠিক আছে, বলছে দেখেন ব্রেভ ওয়ার্ল্ড, সাহসী পৃথিবী, দ্যাট হ্যাজ যেটা আছে সাচ পিপল ইন ইট, এটা বলছে দেখেন মিরান্ডা। কে বলছে, মিরান্ডা। আচ্ছা, এটা এক পাইপ সিন ওয়ান। দেখেন কি অপূর্ব নতুন পৃথিবী যেখানে মানুষ এমন বাস করে। কেন দেখেন, ও তো যখন যখন মিলান থেকে যখন ওই দ্বীপে চলে যায়, ঠিক আছে, মেডিটেরিয়ান সির যে দ্বীপে যায়, ওখানে যখন যায় তখন তার বয়সটা মাত্র 3 বছর। ঠিক আছে, সে তো মানুষের সাথে মিশেই নেই, ওর বাবা ছাড়া আর কেউ ছিল না। তখন যখন ফার্ডিনান্ডরা আসে, ওই এই জাহাজের মানুষগুলো আসে,
তখন তার কাছে মনে হয় যে দেখেন পৃথিবীর মানুষগুলো কত সুন্দর, অপূর্ব নতুন পৃথিবী, ঠিক আছে, যেখানে মানুষগুলো এমন মানুষ বসবাস করে। আচ্ছা, মিরেন্ডা বলছে, কাকে বলছে? তার বাবা পুষ্পেরুকে বলছে। কোন প্রেক্ষাপটে? দেখেন জীবনে প্রথমবারের মতো অনেক, দেখেন মতো অনেক ভদ্র এবং সভ্য মানুষকে দেখেন মিরান্ডা। এই উক্তিটি এই উক্তিটি করে দ্বীপের একাকী বড় হওয়ার কারণে সে অত্যন্ত বিস্মিত এবং আনন্দিত হয়, ঠিক আছে। সে দ্বীপে মানুষের সাথে মিশে নাই, তার মানুষকে চিনে নাই, এখন দেখতেছে এই মানুষগুলো খুবই ভদ্র নম্র, ঠিক আছে। এই জন্য এই উক্তিটি করে। তারপর দেখেন এই উক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যালিসেন্টি, দেখেন হ্যালিসেন্টি এন্টি মানে খালি, এন্ড অল দ্য ডেভিলস, সকল শয়তান আর হিয়ার, সকল শয়তান এখানে চলে আসছে। এই উক্তিটি করছে দেখেন এরিয়েল অ্যাক্ট 1 সিন 2। আচ্ছা, তাহলে হ্যাল এমটি, এটা মনে রাখবেন। আচ্ছা, বা দেখেন নরক শূন্য, কারণ সব শয়তান এখানে চলে আসছে, ঠিক আছে, টেবিল মানে তো শয়তান, সব শয়তান এখানে চলে আসছে। আচ্ছা, এরিয়েল এটা কাকে বলছে? এরিয়েল পুষ্পারিকে বলছে। কোন উদ্দেশ্যে বলছে, কোন প্রেক্ষাপটে বলছে? দেখেন ভয়ঙ্কর ঝড় এবং জাহাজের যাত্রীদের মতো আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে এরিয়েল এই কথা বলেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে দুষ্ট লোকেরা শয়তানের চেয়েও ভয়ঙ্কর, মানে এখানে গিয়ে দুষ্ট লোককে শয়তানের সাথে তুলনা করছে। এটাই মেইন কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শয়তান তো আমরা দেখি না, ঠিক আছে, কিন্তু এখানে বলছে দেখেন হেল ইজ এম্পটি এন্ড অল ডেভিলস আর হিয়ার, এখানে যা মানুষ আছে সবগুলা মানুষ শয়তান, ঠিক আছে। তাহলে শয়তান বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষকে বোঝানো হয়েছে। শয়তানকে মানুষের সাথে, দুষ্ট মানুষের সাথে শয়তানকে কি তুলনা করা হয়েছে। আচ্ছা, এটা মনে রাখবেন। তারপর আসেন, তারপর দেখেন দিস সুইট বিজনেস, দেখেন কি মসৃণ ব্যবসা। আই মাস্ট আনইজি মেক, দেখেন আনইজি মানে আনকমফোর্ট ফিল করা, ঠিক আছে, এন্ড লেস্ট, ঠিক আছে, লেস্ট টু টাইট লাইট উইনিং মেক দা প্রাইস লাইট। এই উক্তিটি করছে দেখেন প্রসপেরো অ্যাক্ট 1 সিন 2 তে। আচ্ছা, এটার বাংলা দেখেন এই কাজটি আমাকে কঠিন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন কঠিন করতে হবে, দেখে কিভাবে বুঝবেন, দেখেন দেখেন আই মাস্ট আনইজি মেক, আনইজি মানে কি করা? কঠিন করা, হার্ড করা, ঠিক আছে, এই যে হার্ড করা। তারপর দেখেন লেস্ট, লেস্ট মানে বিপরীত বোঝাবে, নাইলে সহজে পাতা, দেখেন সহজে পাওয়া জিনিসের মূল্য কমে যায়, মানে এটা দ্বারা বুঝাইছে আপনি যদি কাউকে কোনো জিনিস সহজে দিয়ে দেন তাহলে ওই মানুষ আপনাকে মূল্য দিবে না। যেমন চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখবেন কেউ যদি টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পায় তাহলে ওই চাকরিকে মূল্য দেয় না। সে যেমন তার শুরুতে টাকা দিয়ে চাকরি পাইছে, দুর্নীতি করে, আবার অফিসে ঢোকার পরে সে দেখবেন কি ওপেন সিক্রেট সে কি করে, করাপশন করে, দুর্নীতি করে, তার কাছে এগুলো কোনো কিছু লাগে না। বলছে আমি আজকে টাকা দিয়ে ঢুকছি, যা দিছে তার চেয়ে 5 গুণ 10 গুণ 100 গুণ টাকা ইনকাম করে নিব, ঠিক আছে, ওইরকম। কিন্তু যারা যারা কি অনেক পড়াশোনা করে চাকরি নেয় তারা ওখানে সৎ থাকার চেষ্টা করে, ধর্মীয় মূল্যবোধকে সঠিকভাবে ব্যবহার করে, ঠিক আছে। তাহলে এই জন্য বলছে দেখেন সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য কি যায়, কমে যায়। এটা খুব সুন্দর একটা উক্তি। এই উক্তিটা করছে দেখেন প্রসপেরো, কাকে উদ্দেশ্য করে বলছে? এটা দেখেন নিজে কি, ঠিক আছে, অ্যাসাইড। আচ্ছা, অ্যাসাইড হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যে উক্তিটা কোন অডিয়েন্সের উদ্দেশ্যে করে বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড, প্রসপেরো ইচ্ছাকৃতভাবে ফার্ডিনান্ডকে কঠোর পরিশ্রম করান। দেখেন ফার্ডিনান্ড যে এই মিরান্ডাকে ভালোবাসে সেটা টেস্ট করার জন্য, ট্রু লাভ কিনা সেটা টেস্ট করার জন্য সে তাকে কি করে, অনেক কঠোরভাবে পরিশ্রম করান, কারণ তিনি বিশ্বাস করেন খুব সহজে পাওয়া জিনিসের মূল্য কমে যায়। আচ্ছা, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কি, এই ফার্ডিনান্ডের ফার্ডিনান্ডকে কঠোর পরিশ্রম করার কারণ কি, মিরান্ডার প্রতি তার ভালোবাসাটা আসলে সত্যি কিনা সেটা কি ওরা যাচাই করা। আচ্ছা, তারপরে দেখেন তারপর দা রেয়ার অ্যাকশন, ঠিক আছে, রেয়ার মানে বিরল, অ্যাকশন ইজ ভার্সো, ভার্সো মানে গুণ, দেন ইন ভেনজেন্স, ভেনজেন্স মানে কি নেওয়া, প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ। আচ্ছা, এটা বলছে দেখেন প্রসপেরো। আচ্ছা, মনে রাখবেন প্রতিশোধের যতগুলো উক্তি আছে সবগুলাই উক্তি কি প্রসপেরিকে নিয়ে লেখা। আচ্ছা, দেখেন এটা এক 5 সিন 1। আচ্ছা, প্রতিশোধের চেয়ে মহত্ব এবং ও ক্ষমায় অধিক মহিমান্বিত কাজ করে। আচ্ছা, দেখেন দ্য রেয়ার অ্যাকশন ইজ ভার্সো, মানে রেয়ার মানে নাই বললে চলে, মানে বিরল কদাচিৎ। এটা দেখেন ভার্সো, ভার্সো মানে গুণ, মানে মহিমান্বিত করে। দেন দেখেন ভেঞ্জেন্স, প্রতিশোধ নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতিশোধ যে মহত্ব কমে কি অধিক মহিমান্বিত কাজ করে। আচ্ছা, এটা বলছে দেখেন প্রসপেরো কাকে, এরিয়েল নিজে, কাকে উদ্দেশ্য করে বলছে, এরিয়েলকে উদ্দেশ্য করে। আর এরিয়েল তো তাকে সবগুলা কাজে কি করতো, সাহায্য করতো। আচ্ছা, দেখেন
এরিয়াল প্রসপেরুকে দয়া করে স্মরণ করে দেন, তখন প্রসপেরু প্রতিশোধের বদলে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। এই ক্ষমা, ঠিক আছে, ফরগিভনেস, এটা হচ্ছে এই নাটকের একটা অন্যতম থিম, ঠিক আছে। রিভেঞ্জ এটাও থিম, মানে রিভেঞ্জ ভার্সাস ফরগিভনেস। আচ্ছা, তারপর আসেন মাইজারি। মাইজারি দেখেন, অ্যাকোয়েন্টস আ ম্যান উইথ স্ট্রেংথস ব্যাড ফেলোস। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ট্রিঙ্কলও বলছেন। আচ্ছা, এটা মোটামুটি এত বেশি দরকার নাই। দুর্দশা মানুষকে অদ্ভুত সঙ্গীর সাথে পরিচয় করে, মানে মানুষ যখন খারাপ সময় থাকে তখন হচ্ছে এমন এমন মানুষের সাথে মানুষের দেখা হয় যে মানুষ, যে জিনিসগুলো সে কখনো প্রত্যাশা করে না। এবং মানুষ যখন খারাপ সময় থাকে মানুষ এমন আচরণ করে, পুরোটাই হচ্ছে দেখবেন আনএক্সপেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কপাল খারাপ হলে যা হয় আর কি। আচ্ছা, এই জন্য আল্লাহর কাছে সবসময় ভালো জিনিসটা চাইতে হবে, যেন কোনো খারাপ সিচুয়েশনে আপনাদেরকে মানে কি না করে, এই মুখোমুখি না করে। আচ্ছা, এরপর আসেন। আচ্ছা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, দেখেন হোয়াটস ফার্স্ট। ফার্স্ট অতীত, অতীতকালের কথা বলতেছে, ইজ প্রলগ। মনে রাখবেন, প্রলগ মানে হচ্ছে সূচনা, আর এপিলগ মানে হচ্ছে কি শেষ। প্রলগ মানে হচ্ছে কি ইন্ট্রোডাকশন, আর এপিলগ মানে হচ্ছে কনক্লুশন। এটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা লিটারেরি টার্ম, ঠিক আছে, প্রলগ। আচ্ছা, এটা বলছে দেখেন অ্যান্টোনিও। আচ্ছা, কারণ অ্যান্টোনিও তো প্রসপেরের সাথে বাটপারি করছে হচ্ছে কে, অ্যান্টনিও ভাই। প্রসপেরের ভাইকে অ্যান্টনিও। এই জন্য হচ্ছে গিয়ে সে অতীতের কথা কি করতেছে, এখন চিন্তা করতেছে, সে অনুশোচনা করতেছে। আচ্ছা, এটা হচ্ছে একটু সিনেমা। অতীত কেবল ভবিষ্যতের সূচনা মাত্র, ঠিক আছে। অতীতের মাধ্যমেই ভবিষ্যতের কি হয়, সূচনা হয়। আচ্ছা, এটা অ্যান্টনিও, এটা কাকে বলছে, সেবাস্টিয়ানকে বলছে। আচ্ছা, অ্যান্টনিও সেবাস্টিয়ানকে দেখেন, অ্যান্টনিও তো প্রসপেরের ভাই, তাহলে সেবাস্টিয়ানরা দেখেন, অ্যালানসন হচ্ছে কি ভাই, কিন্তু অ্যালানসন হচ্ছে নেপলসের কি। তাহলে ওকে যদি সরাই দিতে যাই তাহলে দেখেন, এই এ এক বাটপার, এ এক বাটপারকে কি বলছে, বুদ্ধি দিচ্ছে, খারাপ বুদ্ধি দিচ্ছে। তুমি বলছো তুমিও, আমি যেমন আমার ভাইকে সরাই দিচ্ছি, তুমিও তোমার ভাইকে কি দাও, সরাই দাও, ঠিক আছে, হত্যা করে রাজত্ব হওয়ার জন্য উৎসাহ দেয়। সে বলে কেবল অতীত ভবিষ্যতের প্রস্তুতি মাত্র। বুঝতে পারছেন? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, যেহেতু এটা থিমের সাথে কানেক্টেড। তারপরে দেখেন ফুল ফ্যাদম। ফ্যাদম হচ্ছে কি, দেখেন ফ্যাদম হচ্ছে সাগরের মধ্যে গভীরতা মাপার কি একটা একক। দেখেন ফ্যাদম 5, দাই মানে হচ্ছে ইউ, ঠিক আছে, ফাদার লাইস। আচ্ছা, তোমার পিতা সমুদ্রের গভীরে শায়িত আছেন। আচ্ছা দেখেন, এই ফ্যাদম মানে হচ্ছে গভীর বোঝাচ্ছে, কারণ গভীরতা মাপার হচ্ছে যন্ত্র, একক হচ্ছে কি ফ্যাদম। আচ্ছা, তাহলে দাই ইউর ফাদার লাইস মানে হচ্ছে শায়িত আছেন, ঠিক আছে। ফাদার, দাই মানে হচ্ছে ইউর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এরিয়েল কাকে বলছে, ফার্ডিনান্ডকে বলছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, এরিয়েল একটি গান গিয়েছিল ফার্ডিনান্ডকে বিশ্বাস করাতে চায় যে তার বাবা, দেখেন অ্যালানসন, সমুদ্র ডুবে কি গেছে, মারা গেছে। আচ্ছা, তারপর আসেন, খুবই গুরুত্বপূর্ণ বি। দেখেন, দেখেন বি নট অ্যাফ্রেড, ভয় পাওয়া যাবে না, এন্ড দ্য আই ইজ ফুল অফ নয়েসেস। এই দ্বীপটা হচ্ছে পুরো, দেখেন ভয় পেও না, বি নট অ্যাফ্রেড, ভয় পেও না। দেখেন দা আইলস, আইল মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে, ইজ ফুল অফ নয়েসেস, এই দেখেন সুর এবং শব্দে পরিপূর্ণ, মানে খুবই হচ্ছে কোলাহলপূর্ণ। আচ্ছা, এই কথাটা বুঝতে আছে কে, ক্যালিবান। আচ্ছা, ক্যালিবান কাকে বলছে, স্টিপানো এবং ট্রিঙ্কুলোকে বলছে। দেখেন ক্যালিবান তাদের ভয় না পেতে বলে এবং দ্বীপের জাদুময় শব্দ ও সুরের সৌন্দর্য বর্ণনা দেন। আচ্ছা, এটা মোটামুটি অত বেশি ইম্পর্টেন্ট না। 10 নম্বর লাস্ট, দেখেন true with their high wrongs I'm stuck, ঠিক আছে, stuck মানে আটকে যাওয়া, ঠিক আছে, to the quick and yet my nobler reason, দেখেন against my folly do I take part। আচ্ছা, এটা বলছে হচ্ছে দেখেন প্রসপেরো একদম সর্বশেষ অ্যাক্ট 5 অ্যাক্ট সিন 1 বলছে, দেখেন তাদের অন্যায় আমাকে গভীরভাবে আঘাত করলেও আমার মহান বিবেক ক্রুদের বিরুদ্ধে অবস্থান নেয়, মানে সে হচ্ছে কি ফরগিভনেস যে করছে সেই জিনিসটা এখানে বোঝাইছে। আচ্ছা, তাহলে প্রসপেরো এবং নিজেকে এবং এরিয়াকে বলে, প্রসপেরো নিজেকে এবং কি এরিয়াকে বলে। দেখেন প্রসপেরো স্বীকার করে যে তার শত্রুরা তাকে গভীরভাবে আঘাত করেছে, কিন্তু তবু তিনি প্রতিশোধের বদলে জ্ঞান, দয়া, ক্ষমার পথ বেছে নিয়েছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন। এটা যেহেতু নাটকের থিমের সাথে কানেক্টেড, থিম মানে থিমের সাথে কানেক্টেড মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন।
ওকে, আসেন। এবার দেখেন এই নাটকের থিম গুলা, মেজর থিম। দেখেন রিভেঞ্জ ভার্সাস ফরগিভনেস। সেই শত্রুদের কি করতে চাইছিল, প্রতিশোধ নিতে চাইছিল, কিন্তু ক্ষমা করে দিচ্ছে, এখানে বলা আছে। আচ্ছা, তারপর সেকেন্ড দেখেন পাওয়ার এন্ড অথরিটি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ম্যাজিক এন্ড সুপার ন্যাচারাল। সুপার ন্যাচারাল মানে অতিপ্রাকৃত, যেগুলোকে আমরা দেখি না। আচ্ছা, তারপর দেখেন কোলোনাইজেশন এন্ড সিভিলাইজেশন। আচ্ছা, তাহলে এখানে কোলোনাইজেশনের কি কি জিনিস দেখানো হয়েছে? কারণ হচ্ছে গিয়ে দেখেন একটা দ্বীপ থেকে, দেখেন ইতালি শহর থেকে তারা একটা দ্বীপের মধ্যে চলে যায়। তাহলে ওই দ্বীপে গিয়ে তারা হচ্ছে বসতি স্থাপন করে, তারা থাকে, ঠিক আছে, কলোনি স্থাপন করে। তাহলে এটা কলোনাইজেশন থিওরিটা এখানে কানেক্টেড। আচ্ছা। তারপর দেখেন illusion ভার্সাস রিয়েলিটি। দেখেন many events in the play are created magic, ম্যাজিকের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এন্ড দেখেন an illusion making characters question what is কি রিয়েল, কোনটা রিয়েল। আচ্ছা দেখেন and love and romance, কারণ ফার্ডিনান্ড এবং হচ্ছে কি মিরান্ডা লাভ এন্ড রোমান্স দেখানো হয়েছে, এটা হচ্ছে। তারপর দেখেন ফ্রিডম এন্ড কি সার্ভিটিউড। তারপর দেখেন বিট্রিয়াল এন্ড দেখেন বিট্রিয়াল মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, আর ইউজারপেশন মানে হচ্ছে কি দখল করা। এটা হচ্ছে কি করা, দখল করা, ইউজারপেশন। তারপর দেখেন এখানে বলছে দেখেন নেচার এন্ড হিউম্যান সিভিলাইজেশন, প্রকৃতির কথা বলছে এবং হচ্ছে মানব সভ্যতার কথা বলছে, ঠিক আছে। রিকনসিলিয়েশন এন্ড রেস্টোরেশন, সে যে আবার রাজ্যে ফিরে আসছে, রাজা হয়েছে, তো এই রেস্টোরেশন কথা বলা হয়েছে। এই কয়টা 10টা হচ্ছে কি এই নাটকের মেইন থিম, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবেন। এবার হচ্ছে দেখেন টেম্পেস্ট নাটকের উপর দেখেন ক্যারেক্টারের উপর ইম্পর্টেন্ট কিছু হচ্ছে কি এমসিকিউ আমি সেট আপ করছি। জাস্ট এগুলো একটু খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবেই। দেখেন হু ইজ দা রাইটফুল ডিউক অফ মিলান। তাহলে মিলান এটা কোথায়, এটা মনে রাখবেন, মিলান হচ্ছে ইতালির একটা শহর। আচ্ছা, তাহলে দেখেন টেম্পেস্টে কি কে ছিল, রাইটফুল ইয়ে ছিল হচ্ছে কি প্রসপেরো। আর প্রসপেরের ভাই ছিল হচ্ছে কি অ্যান্টনি। অ্যান্টনি কি করছে, তাকে ইয়া করে ষড়যন্ত্র করে সরাই দিচ্ছে। আচ্ছা, হু ইজ দ্য ফসফরাস ডটার। ফসফরের ডটার হচ্ছে কি মিরান্ডা, এটা মনে রাখবেন। হুইচ ক্যারেক্টার ইজ স্প্রিট সার্ভেন্ট। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর, স্প্রিট মানে হচ্ছে যাকে হচ্ছে মানুষ দেখে না, ঠিক আছে। আদার ফসফরাস সেটা হচ্ছে কি এরিয়েল। আচ্ছা, এই এরিয়েল কে বিভিন্ন জন ইউজ করছে, উইলিয়াম শেক্সপিয়ার ইউজ করছে, আলেকজান্ডার পোপ ইউজ করছে, এগুলো একটু মনে রাখবেন। তারপর দেখেন হু ইউজার্ড প্রসপারাস, দেখেন ডিউকল্যান্ড, ডিউকডম। ডিউকডম মানে তার হচ্ছে কিংডম, মনে রাখবেন। ডিউকডম মানে হচ্ছে কি কিংডম, মানে দেখেন ডিউকের কি হচ্ছে রাজত্বটা, সেটা হচ্ছে কি তার ভাই অ্যান্টোনিও, ঠিক আছে। মনে রাখবেন প্রসপেরোর ভাই হচ্ছে কি, এটা মনে রাখবেন এপি, ঠিক আছে, এপি, ঠিক আছে, এপিএম মনে রাখবেন। দেখেন অ্যান্টোনিওর ভাই হচ্ছে কি প্রসপেরো, প্রসপেরোর মেয়ে হচ্ছে কি মিরান্ডা, ঠিক আছে, এপিএম মনে রাখবেন। এরা হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার, এপিএম, ঠিক আছে। অ্যান্টোনিও প্রসপেরো মিরান্ডা। আচ্ছা, মিরান্ডা হচ্ছে প্রসপেরোর কি মেয়ে, এটা মনে রাখবেন। হু ফলস লাভ ইন মিরান্ডা, মিরান্ডার প্রেমে পড়ছিল কে, ফার্ডিনান্ড, এটা মনে রাখবেন। তাহলে এটা মনে রাখবেন এফএম, এফএম রেডিওর ভালোবাসার গান, এফএম রেডিওর কি ভালোবাসার গান। আচ্ছা, এফএম রেডিওর ভালোবাসার গান, দেখেন ফার্ডিনান্ড মিরান্ডা, ফার্ডিনান্ড মিরান্ডা। আচ্ছা, তারপর দেখেন হুইচ ক্যারেক্টার ইজ দ্য নেটিভ ইনহেবিটেন্ট। ইনহেবিটেন্ট মানে অধিবাসী অফ দ্য আইল্যান্ড। আইল্যান্ড ওই দ্বীপে কারা হচ্ছে গিয়ে অধিবাসী ছিল। তাহলে ওই দ্বীপে অধিবাসী ছিল হচ্ছে কে, কেলিবান। কেলিবান তো ছিল হচ্ছে ওই দ্বীপের অধিবাসী। কেলিবান হচ্ছে অর্ধেক পশু অর্ধেক হচ্ছে কি হিউম্যান, ঠিক আছে। আচ্ছা আসেন। 7 নম্বর হু ইজ দ্য কিং অফ নেপলস। নেপলসের কিং ছিল হচ্ছে কে, দেখেন নেপলসের কিং ছিল হচ্ছে কে অ্যালনসো। অ্যালনসো, অ্যালনসো কি ছিল নেপলসের কিং ছিল, আর অ্যালনসোর ছেলে ছিল হচ্ছে কে ফার্ডিনান্ড। আচ্ছা, তারপর দেখেন
হুইচ টু কমিক ক্যারেক্টার্স, দুইটা হচ্ছে কি হাস্যকর চরিত্র, বিকেম দ্য ফ্রেন্ডস উইথ কেলিবান, কেলিবানের সাথে বন্ধু হয়েছিল, ঠিক আছে। এই দুইটা ক্যারেক্টার হচ্ছে কি দেখেন কমিক ক্যারেক্টার বলছে, দেখেন একটা হচ্ছে স্টিপানো আর একটা হচ্ছে ট্রিঙ্কলো, ঠিক আছে। এই স্টিপানো ট্রিঙ্কলো হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কি খাবার দাবার রান্না করতো, ঠিক আছে, শেফস টাইপের। আচ্ছা, তারা তারা কাদের সাথে বন্ধুত্ব করছিল? কেলিবানের সাথে। আচ্ছা, তারপর দেখেন হু অনেস্টলি হেল্প প্রসপেরো ইন দ্য ফার্স্ট, কে প্রসপেরোকে, ঠিক আছে, আহ, মানে সত্যিকার অর্থে সাহায্য করছিল, সেটা হচ্ছে কে? গঞ্জালো। গঞ্জালো, ঠিক আছে। গঞ্জালো ছিল হচ্ছে একদম কি ওল্ড কাউন্সিলর, যে হচ্ছে তাকে যখন নৌকা করে পাঠিয়ে দিচ্ছিল তখন তাকে কি প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু খাবার এবং হচ্ছে কি কয়েকটা বই দিছিল যেগুলো হচ্ছে ম্যাজিক বুক। এ হচ্ছে কি গঞ্জালো, মনে রাখবেন। তাহলে মনে রাখবেন গঞ্জালোর সাহায্য, গঞ্জালোর সাহায্যে প্রসপেরো কি করে বেঁচে যায়, গঞ্জালোর সাহায্যে প্রসপেরো বেঁচে যায়। যদি প্রয়োজনীয় খাবার না দিত তাহলে সে মরে যেত, আর জাদু দিয়ে হচ্ছে সে অনেক কিছু করতে পারতো না, ঠিক আছে। তাহলে গঞ্জালোর সাহায্যে প্রসপেরো বেঁচে যায়, এটাও মনে রাখবেন। গঞ্জালোর সাহায্যে প্রসপেরো বেঁচে যায়। আচ্ছা, তাও হুইচ ক্যারেক্টার প্ল্যানস টু কিল, দেখেন, অ্যালোনসো এন্ড বিকেম কিং। তাহলে কে ষড়যন্ত্র করছিল? অ্যালোনসো বাই ছিল হচ্ছে কে? সেবাস্টিয়ান, ঠিক আছে। দেখেন অ্যালোনসো বাই ছিল হচ্ছে কে? সেবাস্টিয়ান। দেখেন, তাহলে কে করছিল? সেবাস্টিয়ান। এই যে অ্যালেনসোর ব্রাদার সেবাস্টিয়ান। আর সেবাস্টিয়ানকে বুদ্ধিটা দিছিল হচ্ছে কে? প্রসপেরোর ভাই হচ্ছে অ্যান্টনি। কারণ প্রসপেরোকে সরিয়ে অ্যান্টনি কিং হয়েছে। আর এই দেখেন সেবাস্টিয়ানকে বুদ্ধি দিচ্ছিল যে অ্যালেনসোকে সরাই দিতে পারে তাহলে সেবাস্টিয়ান কি হবে? কিং হবে, ঠিক আছে। দেখেন শয়তান শয়তানকে কি শয়তানি বুদ্ধি দিই, তাহলে এটা মনে রাখবেন। তারপর দেখেন এবার হচ্ছে কোটেশন থেকে আপনার হচ্ছে যে এমসিকিউ গুলো হতে পারে, ঠিক আছে। হু সেজ হু আর সাচ স্টাফ এন্ড ড্রিম আর মেড অন, এটা কে বলছে? আমরা কিন্তু দেখেন যখন কোটেশন পড়ছি তখন কিন্তু কোটেশনটা কে বলছে, কাকে বলছে, কোন প্রেক্ষাপটে বলছে, কোন অ্যাক্টে বলছে, কোন সিনে, আপনাকে সব ডিটেলস দিয়ে দিচ্ছে বাংলা সহ একবারে। এখন দেখেন এমসিকিউ দেখলে আপনি ইজিলি ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আসেন, তাহলে এটা কে বলছে? এটা বলছে দেখেন প্রসপেরো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে, নতুন পৃথিবী, সাসের পিপল ইন ইট, এটা কে বলছিল? এটা বলছিল হচ্ছে মিরান্ডা, ঠিক আছে। মিরান্ডা যখন মানুষগুলোকে দেখছে তখন এই উক্তিটা করছে, ঠিক আছে। তাহলে প্রথম দিকের কোটেশন গুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ দেখবেন এটা ভালো করে পারবেন। তারপরে বসে দেখেন টু হোম ডাস এরিয়াল সেজ ফুল ফেদ অফ ফাইভ ডাইস। আচ্ছা, এরিয়াল কাকে বলছিল? তোমার পিতা এখানে কি আছে? সাগরের মধ্যে শায়িত আছে। তাহলে এখানে কার পিতার কথা বলা হয়েছিল? ফার্ডিনান্ডের পিতা অ্যালনসনের কথা বলা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে কার? এটা হচ্ছে কি ফার্ডিনান্ডের পিতা। আচ্ছা, তাহলে দেখেন এখানে দেখেন দ্য রিয়াল অ্যাকশন ইজ ভার্সো এন্ড দেন ভেঞ্জেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্ষমাই মহত্বের লক্ষণ। এই কথা ক্ষমাটা এক্সপ্রেস দ্য থিম, কোন থিমে জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছিল? এখানে হচ্ছে দেখেন ক্ষমা, ফরগিভনেস, ঠিক আছে। আচ্ছা দেখেন দ্য রিয়াল অ্যাকশন ইজ ভার্সো, মানে এটাই হচ্ছে মহত্ব, ক্ষমা, দেন কি ভেঞ্জেন্স, মানে কি প্রতিশোধের চেয়ে। তাহলে কি এটা হচ্ছে কি ক্ষমা, এটা হচ্ছে কিসের কথা বলছে? ক্ষমা। এই ক্ষমা মানে হচ্ছে কি ফরগিভনেস। আচ্ছা দেখেন হু সেজ, দেখেন হু সেজ মাই, দেখেন অ্যাকোয়েন্টেন্স ম্যান উইথ স্ট্রেঞ্জ ব্যাড ফুড, এটা কে বলছিল? এটা হচ্ছে ট্রিঙ্কলো বলছিল, সরি, এটা ট্রিঙ্কলো। দেখেন হ্যাল ইজ এমটি এন্ড অল ডেভিলস আর হিয়ার, মানে বুঝাইছে পৃথিবীর মানুষগুলো হচ্ছে কি শয়তান, সে কি খারাপ। আচ্ছা, তাহলে এটা বলছিল হচ্ছে কি দেখেন, দেখেন দ্য হেল ইজ এমটি এন্ড দ্য ডেভিলস ইজ হিয়ার ইজ সেই ডিউরিং, এটা ডিউরিং মানে কখন বলা হয়েছিল? যখন যখন হচ্ছে ঝড় তুলছে, প্রসপেরে যখন ঝড় রয়েছে তখন হচ্ছে এরিয়াল এই কথাটা বলছে। এখানে দেখেন প্রেক্ষাপট জিজ্ঞেস করছে, ডিউরিং কখন, কে বলছে জিজ্ঞেস করে না, কখন এই উক্তিটি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কখন? যখন হচ্ছে গিয়ে ঝড়টায়, ওই দ্য ম্যাজিক্যাল স্ট্রং। আচ্ছা, তাহলে দেখেন অতীত হচ্ছে ভবিষ্যতের কি সূচনা মাত্র, ঠিক আছে। এটা কে বলছিল? এটা বলছে, এই কথাটা বলছিল হচ্ছে কে? প্রসপেরর ভাই কে? অ্যান্টনি। প্রসপেরর ভাই কি অ্যান্টনি, এটা হচ্ছে ইয়াকে বুদ্ধি দিচ্ছিল, সরি, অ্যালসন দাঁড়িয়েছে।
এটা দিছিল হচ্ছে কি অ্যান্টনি। আচ্ছা, এটা অ্যান্টনি হচ্ছে কার? পুষ্পের ভাই। অ্যান্টনি হচ্ছে কি পুষ্পের ভাই। আবার মনে করে দিছিলাম PM। ঠিক আছে, অ্যান্টনি পুষ্পের দুজনের ভাই। আর পুষ্পের মেয়ে হচ্ছে কি মিরান্ডা। আচ্ছা, তারপর দেখেন, তারপর বলছে দেখেন, বি নট অ্যাফ্রেড, ভয় পেও না, দ্য আইস ইজ ফুল অফ নয়েজ। এটা হু ইজ স্পোকেন বাই, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে ক্যালিবান। ঠিক আছে, ক্যালিবান যেহেতু ওই দ্বীপের কি ছিল, অধিবাসী ছিল, এই জন্য বলছে এই দ্বীপটা হচ্ছে কি অনেক হচ্ছে কি কোলাহলপূর্ণ। আচ্ছা, আচ্ছা, এরপর আসেন দেখেন, দিস সুইফট বিজনেস আই মাস্ট আনইজি মেক এন্ড রেফার্স টু প্রসপারাস প্ল্যান রিগার্ডিং। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখেন, মিরান্ডাস এন্ড দেখেন ফার্ডিনান্ড এন্ড মিরান্ডাস লাভস। ঠিক আছে, সুইফট বিজনেস এন্ড আই মাস্ট আনইজি, মানে এই প্রসপেরও কি করছে, সে চাইছে ফার্ডিনান্ড কি কি কাজে লাগাতে। ঠিক আছে, এটাকে আনইজি, আনইজি করা মানে হচ্ছে ডিফিকাল্ট করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ফার্ডিনান্ড এন্ড মিরান্ডাস লাভ, মানে একটু টেস্ট করার জন্য আর কি, শ্বশুর মশাই জামাইকে একটু টেস্ট করতে চাইছে আর কি। তারপর দেখেন, দো দা নিয়ার হাই রংস, তাদের অনেকগুলো হচ্ছে কি ত্রুটি থাকা সত্ত্বেও আই এম স্টাক টু কুইক। ঠিক আছে, স্টাক মানে আটকে থাকা। ঠিক আছে, কুইক এন্ড শো প্রসপারাস ডিসিশন টু, প্রসপারাস কোন ডিসিশন নিয়েছিল? তাদের ক্ষমা করে দিতে, তাদের ফর গিভস টু হিজ এনিমিস। ঠিক আছে, আচ্ছা, এটা মনে রাখবেন। আচ্ছা, রংটা কি ছিল? হাই রং, কারণ হচ্ছে রাজাকে সরিয়ে দিচ্ছে, মানে কি ওর হচ্ছে মৃত্যুদণ্ড হওয়ার কথা, কিন্তু সে কি করছে? ক্ষমা করে দিচ্ছে, এই জন্য হাই রং বলছে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে কি দেখেন, ফিগারস অফ স্পিচ এর উপর করে টেম্পেস্টে কি কি ফিগারস অফ স্পিচ রয়েছে দেখেন, উই আর ইন সাচ স্টাফ অ্যাজ ড্রিম মেড অফ ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। আচ্ছা, এটা কিসের এক্সাম্পল? মেটাফরের এক্সাম্পল। এটা কিভাবে মেটাফর হচ্ছে দেখেন, মেটাফর ইজ ডিরেক্টলি কম্পেয়ারস লাইফ, দেখেন, কম্পেয়ারস লাইফ টু ড্রিম, জীবন এ দেখেন, জীবনকে স্বপ্নের সাথে তুলনা করছে উইদাউট ইউজিং, দেখেন। তারপরে দেখেন, দেখেন, hell is empty and all devils are here and it contains, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? হাইপারবোল। আচ্ছা দেখেন, hell নরক খালি হয়ে গেছে আর সকল মানুষ এখানে চলে আসছে। ঠিক আছে, সকল শয়তান, তাহলে এটা কি বাড়িয়ে বলছে? ঠিক আছে, শয়তান সত্তা আসে না, তাহলে এটা বাড়িয়ে বলছে, এই জন্য এটা হচ্ছে কি হাইপারবোল। হাইপারবোলের আরো এক্সাম্পল হচ্ছে কি, যেমন আই সো 10,000 ডেফোডিল এট এ গ্লান্স, আমি এক নজরে 10,000 ডেফোডিল দেখছি। আসলে এক নজরে কি 10,000 ডেফোডিল গোনা যায়? কোনো কিছু গোনা যায় এক নজরে? এক নজরে তো মানুষ হচ্ছে হাইস্ট 5টা 10টা তুলে বলতে পারবে, কিন্তু তো এক নজরে বলছে 10,000, তার বাড়ি বলছে। তারপর ডেভোডিল কবিতা বলছিল কি, দে গোস নেভার এন্ডিং লাইন, তারা ডেভোডিল গুলো এমন ভাবে চলে গেছে কখনো শেষ হবে না, কিন্তু পৃথিবীরও তাকে একটা কি আছে, শেষ আছে। তাহলে এটা শেষ না হওয়া মানে কি বাড়ি বলা হয়েছিল। যেমন বাংলা সাহিত্যে দেখবেন আপনি, অথবা যারা বেশি অনেক বেশি রোমান্টিক, তাদের হচ্ছে প্রেমিকাকে বলে, আমি তোমার জন্য 7 সাগর 13 নদী পার হয়ে এসেছি হে প্রেয়সী, তুমি আবার আমার ভালোবাসাটা কি করো, অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, আসলে কি ও 7 সাগর 13 নদী দেখছে? 7 সাগর 13 নদীর নামও তো জানে না, কিন্তু তার ভালোবাসাটা এতই বেশি যে ডিপ, সেটা প্রকাশ করার জন্য সে হচ্ছে কি তার প্রেমিকাকে এর কথাটা বলে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন, তারপর দেখেন এখানে বলতেছে, দেখেন ফুল ফেদম, দেখেন ফাইট দা ইউর লাইফ হিয়ার ইউজেস, এটা দ্বারা কি ইউজ করা হয়েছে? এলিটারেশন। দেখেন, এফ 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 এফ, ঠিক আছে, মনে রাখবেন কনসোনেন্ট সাউন্ড লেটারের, এই যে দেখেন ফাদারের এটা প্রথম বর্ণ, এটা প্রথম বর্ণ, এটা প্রথম বর্ণ, এটা প্রথম বর্ণ। যদি কনসোনেন্ট সাউন্ড, মনে রাখবেন যদি কোনো কনসোনেন্ট লেটার রিপিট করে, শব্দের শুরুতে শুরুতে রিপিট করে, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে এলিটারেশন। আর এলিটারেশনের একটা শাখা আছে হচ্ছে কনসোনেন্স, কনসোনেন্স।
কনসোনেন্টসও কি করে, কনসোনেন্ট লেটার রিপিট করে, ঠিক আছে। এটা এলিটারেশনের একটা শাখা। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনসোনেন্ট রিপিট করলে কনসোনেন্টস, আর যদি ভাওয়েল রিপিট করে তাহলে সেটা বলে কি অ্যাসোনেন্টস, ঠিক আছে। আর এলিটারেশনের একটা পার্ট হচ্ছে কি কনসোনেন্টস। আচ্ছা, এই যে এখানে বসে দেখেন এফ সাউন্ডটা রিপিট করতেছে। দেখেন এখানে আমি কিন্তু কেন আনসার কি এলিটারেশন হচ্ছে, এলিটারেশন কি জন্য হয়েছে এটা ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। এইটা ইন্টারনেট থেকে ঘেটে অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য হচ্ছে এই আনসার গুলা বের করে আমি দিচ্ছি। আচ্ছা দেখেন, দ্য আইস ইজ ফুল অফ নয়েস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের, এটা দেখেন একটা ইমেজের, কারণ হচ্ছে এটা একটা কল্পনা করছে, একটা হচ্ছে দৃশ্যের কল্পনা করছে, এমন একটা দৃশ্য যেখানে হচ্ছে কি এমন একটা দিক যেটা হচ্ছে খুবই কি কোলাহলপূর্ণ। আচ্ছা দেখেন, দ্য লাইন্স ক্রিয়েট আ ভিভিড সাউন্ড ইমেজ, এটা দ্বারা কি ইমেজ তৈরি করা হয়, সাউন্ড ইমেজ, ইন দা রিডার্স মাইন্ড, কোথায় সৃষ্টি হবে, পাঠকের মনে, ঠিক আছে, হেল্পিং আস ইমেজ টু সাউন্ড অফ দা আইল্যান্ড, আইল্যান্ডের সাউন্ডটা কি হবে, সৃষ্টি হবে। আচ্ছা তারপর দেখেন, ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে, নতুন একটা পৃথিবী, হুইচ অফ দ্য ফিগার অফ দ্য স্পিচ, এটা হচ্ছে দেখেন আয়রনিক, ঠিক আছে। কেন আয়রনিক বলছে দেখেন, মিরান্ডা থিংস দ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড ইজ ওয়ান্ডারফুল, পৃথিবীটা হচ্ছে একটা কি চমৎকার, বাট দ্য অডিয়েন্স অলরেডি নো দুস পিপল আর করাপ্টেড অ্যান্ড ডিসঅনেস্ট। তাহলে দেখেন আয়রনি হচ্ছে কি, আপনি প্রত্যাশা করতেছেন একটা বাট হচ্ছে আরেকটা, ওটা হচ্ছে আয়রনি, ঠিক আছে। যেমন দেখেন আমরা বলে যে হচ্ছে কি দ্য পুলিশ স্টেশন ইজ রোবড, পুলিশ স্টেশন কি হয়েছে, ডাকাতি হয়েছে। তাহলে দেখেন চোর ডাকাত সবগুলাকে আটকে রাখে কোথায়, পুলিশের থানায়, আর এখন বলতেছে পুলিশ স্টেশন ডাকাতি হয়ে গেছে। তাহলে আপনার প্রত্যাশা আর হচ্ছে কথা, কথার অর্থ তাহলে কি পুরোটাই হচ্ছে কি মিল নেই, প্রত্যাশার বিপরীত। তাহলে এটা হচ্ছে কি, যেমন দেখেন অ্যান ইংলিশ টিচার নো লেস গ্রামার, একজন ইংলিশ টিচার কম গ্রামার জানে, তাহলে আপনি জানেন যে ইংলিশ টিচার গ্রামার বেশি জানে, আর এখানে বলছে ইংলিশ টিচার কম জানে, তাহলে আপনার প্রত্যাশার সাথে এই কথার মিনিং কি নাই, মিল নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আইরনি। আচ্ছা, যদি আরেকটা বলতে দেখেন, দ্য পাইলট ইজ অ্যাফ্রেড অফ হাইট, পাইলট হচ্ছে উচ্চতাকে ভয় পায়, কিন্তু পাইলটকে তো 10,000 কিলোমিটার উপরে হচ্ছে কি করতে হয়, বিমান চালাইতে হয়, ঠিক আছে। তো ও তো ভয় পাবে না, আপনি জানেন যে ও হচ্ছে কি পাবে না, ভয় পাবে না, কিন্তু বলা হচ্ছে কেন ভয় পাচ্ছে, তাহলে আপনার প্রত্যাশার বিপরীত, ঠিক আছে। যেমন হচ্ছে সাদাকে কালা বলা, কালাকে সাদা বলা, মোটাকে চিকন বলা। ধরুন আপনার বান্ধবী হচ্ছে খুবই মোটা, ওকে আপনি বলতেছেন দোস্ত ওকে হচ্ছে খুবই আজকে খুবই সুন্দর লাগতেছে, ঠিক আছে, যে অনেক সুন্দর হয়ে গেছিস, খুব চিকনা হয়ে গেছে, মানে একটা হচ্ছে ফ্লাটারিং করা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ফ্লাটারিং করার সময় কি মিথ্যা কথাটা বলি, ঠিক আছে, ওই মিথ্যা কথাটাই হচ্ছে আয়রনি। আচ্ছা, আরেকটা আছে আয়রনি হচ্ছে ড্রামাটিক আয়রনি, ড্রামাটিক আয়রনি হচ্ছে কোনটা, যে আয়রনিটা আমরা পাঠকরা দেখতেছি, ধরেন আমার ওই পাশে হচ্ছে একজন আমার শত্রু আছে, আমি এই পাশে লুকিয়ে আছি কোথায়, দেওয়ালের এই পাশে, তাহলে আমি যে তাকে এই পাশে আসলে গুলি করে দিব সেটা কিন্তু ওই জানে না, যাকে গুলি করবো সে জানে না, কিন্তু আপনারা পাঠকরা দেখতেছেন, নাটক যখন হচ্ছে আপনারা পাঠক তো দেখতেছেন কি ওই আমার অপোজিট যে শত্রুটা আছে তাকে আমি কি মেরে ফেলবো, ঠিক আছে। ওইটা হচ্ছে ড্রামাটিক আয়রনি, মানে পাঠক জানে বাট ওই ক্যারেক্টার জানে না। আচ্ছা, যেমন এই আপনার দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার বলছে আয়রনি, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট ড্রপ টু ড্রিঙ্ক, এটা হচ্ছে আয়রনির উদাহরণ, এবং এটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, ঠিক আছে। তাহলে দেখেন কারণ মানুষ এমন যখন পিপাসা পাবে, যখন মৃত্যু মুখে শায়িত হবে, তখন হচ্ছে কি মানুষ, আপনি ওকে যদি এসিডও খাওয়াই দেন ও কিন্তু খাই হবে কেন, একটু হচ্ছে পিপাসা মেটানোর জন্য, কিন্তু এসিড খেলে তো আপনার এমনি মারা যাবে। কিন্তু সাগরের পানি দেখেন লবণাক্ত, কিন্তু আপনি খেয়ে কিন্তু বাঁচবেন। কিন্তু এখানে দেখেন এসটি কলিজ বলতেছে কি নর এ ড্রপ ট্রিটিং, এক ফোঁটা পানি কি করা যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না, তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট করে আয়রনি বলছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিচুয়েশন আয়রনি। তাহলে এটা হচ্ছে দেখেন বলছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে মানুষগুলো হচ্ছে কি অসৎ, দুর্নীতিবাজ, ঠিক আছে। তাহলে দেখেন এই মিরান্ডা প্রত্যাশা হচ্ছে পৃথিবীটা কি সুন্দর, দ্বীপটা খুবই সুন্দর, কিন্তু আমরা দেখতেছি এখানকার মানুষগুলো হচ্ছে কি করাপ্টেড, তাই ওর প্রত্যাশার সাথে এটা কি মিল নাই, পরস্পর হচ্ছে কি বিপরীত। তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আইরনির উদাহরণ। আচ্ছা দেখেন, তা বলছে দেখেন, মাইজারি পয়েন্টস অ্যান্ড ম্যান উইথ স্ট্রেঞ্জ ব্যাড ফুড ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। আচ্ছা, এটা হচ্ছে প্যারাডক্স। আচ্ছা, দ্য স্টেটমেন্ট সিমস স্ট্রেঞ্জ বাট কন্টেইনস ট্রুথ, এখানে কি আছে, সত্য আছে, ডিফিকাল্ট সিচুয়েশন ফোর্স পিপল, দেখেন ইউজুয়াল রিলেশনশিপস, ঠিক আছে, স্বাভাবিক রিলেশনশিপস হয়। আচ্ছা,
এটা তেমন না ইম্পর্টেন্ট না। এই দেখেন এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ফার্ডিনান্ড এবং মিরান্ডা রিলেটেড কাহিনী, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ক্যারেক্টার রিলেটেড কাহিনী, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলছে, দেখেন দিস সুইট বিজনেস আই মাস্ট আনইজি মেক, ঠিক আছে। সুইট মানে হচ্ছে দেখেন মসৃণ, বিজনেসটা কি হবে, আনইজি হবে, ঠিক আছে। আচ্ছা এইটা করতে চেয়েছিল কে, এটা করতে চেয়েছিল হচ্ছে প্রসপেরো। আচ্ছা তাহলে এটা বলছে কি অক্সিমার উদাহরণ, দেখেন সুইট এন্ড আনইজি, সুইট মানে হচ্ছে মসৃণ আর আনইজি পরস্পর বিপরীত শব্দ। তাহলে মনে রাখবেন যেমন হচ্ছে রেগুলারলি ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার, দেখেন রেগুলারলি এর বিপরীত হচ্ছে কি ইরেগুলার। তো যখন দুইটা পাশাপাশি বিপরীত শব্দ পাশাপাশি বসে তখন তাকে কি বলে, অক্সিমরন বলে। যেমন ডিলাইডিং ডিসঅর্ডার, ডিলাইডিং ডিসঅর্ডার। তাহলে ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা, এটা মাইনাস কোয়ালিটি, ডিলাইট মানে আনন্দ, এটা হচ্ছে দেখেন প্লাস কোয়ালিটি, ঠিক আছে। তাহলে দেখেন একটা প্লাস একটা মাইনাস পরস্পর হচ্ছে কি বিপরীত। আচ্ছা ডিলাইডিং ডিসঅর্ডার এটা একটা কবিতার নাম, এটা হচ্ছে রবার্ট হেরিকের একটা কবিতা, যে কবিতায় বলা হয়েছে রবার্ট হেরিকের বেলাবেডের চুলগুলো উঠতেছে, ঠিক আছে। এই যে এখানে যে ওড়না আছে ওড়নাগুলো উঠতেছে, জুতার লেস গুলো খুলে দিচ্ছে। সে হচ্ছে কি রবার্ট হেরিক তার বিলাবেডের এই বাহ্যিক এক্সটার্নাল বিউটির মধ্যে সেই সৌন্দর্য খুঁজে পাচ্ছে। তেমনটি সৌন্দর্য খুঁজে পেয়েছেন এক্সটার্নাল বিউটি, সেটা হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট গুলোতে বলছে শ্যাল আই কম্পেয়ার জি টু সামার্স ডে, ঠিক আছে। আবার দেখেন ওরা হচ্ছে এক্সটার্নাল বিউটি বলছে শেক্সপিয়ার এবং রবার্ট হেরিক। আবার দেখেন স্পিরিচুয়াল বিউটিতে গেছে হচ্ছে দেখেন আধ্যাত্মিক বিউটিতে, যেটাকে প্ল্যাটনিক লাভ বলে, সেটা দেখেছে আমাদের জন ডান। ওখানে দেখেন দাফলি কবিতায় বলছে প্রথম হচ্ছে ফার্স্ট ইজ সাক দি দেন ইজ সাকস ইউ, ঠিক আছে। তারপর তোমার থেকে প্রথমে হচ্ছে কি জন ডান থেকে খায়, তারপর জন ডানের ওয়াইফ হচ্ছে কি এনি ডান, এনি ডান থেকে কি করে ব্লাড সাক করে। আর এই সাক করে ব্লাডটা কোথায় একসাথে মিশ্রিত হয় কোথায়, স্টোমা, মশার কোথায়, স্টোমাকে। তাহলে এটা দেখেন আপনার আমি যদি, যারা ইংলিশ ডিপার্টমেন্টের না তারা বলবো যে জন ডান একটা পাগল, কারণ পাগল ছাড়া এই চিন্তা কেউ করতে পারে না, ঠিক আছে। কারণ ও চিন্তা করছে এটা হচ্ছে কি ও যেহেতু মেটাফিজিক্যাল পয়েন্ট ছিল, আধ্যাত্মিক ভাবে চিন্তা করছে, ঠিক আছে। তাহলে ওর প্রেমের ইয়াটা ছিল কি স্পিরিচুয়াল, ঠিক আছে। আর উইলিয়াম শেক্সপিয়ার রবার্ট হেরিক এরা সবসময় হচ্ছে বিলাবেডের এক্সটার্নাল বিউটিটা প্রকাশ করছে। আচ্ছা আসেন, তাহলে অক্সিমরন হচ্ছে কি, অক্সিমরন হচ্ছে পরস্পর বিপরীত শব্দ বসে, এই দেখেন প্লাস প্লাস সাথে কি বসছে মাইনাস। আচ্ছা এই দেখেন সুইফট, সুইফট শব্দ হচ্ছে দেখেন, সুইফট শব্দ দেখেন সুইফট হচ্ছে প্লাস কোয়ালিটি, আর দেখেন আনইজি শব্দ হচ্ছে মাইনাস কোয়ালিটি, তাহলে দেখেন প্লাস মাইনাস। আচ্ছা আচ্ছা দেখেন, তারপর দেখেন বি নট এফ্রেড দ্য আইস ইজ ফুল অফ নয়েসেস। আচ্ছা এটা বলছে, এটা কিসের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে হিয়ারিং, ঠিক আছে। আচ্ছা হিয়ারিং মানে অডিটরি ইমেজ, এটা একটা ইমেজ, অডিটরি ইমেজ, অডিটরি, অডিটরি হচ্ছে কি ইমেজ ক্রিয়েট করছে। আচ্ছা তারপর দেখেন উই আর, এই যে দেখেন এখানে বলছে অডিটরি ইমেজ, আমি এটা দেখি না, দেখেন অডিটরি ইমেজ। তারপর দেখেন, দেখেন উই আর সাচ স্টাফ এন্ড ড্রিমস আর মেড অফ সাজেস্ট, দেখেন লাইফ ইজ আনরিয়াল, জীবন হচ্ছে কি অনিশ্চিত, মানে আনরিয়াল এন্ড দো, এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মেটাফোরাল এক্সাম্পল। দেখেন এগেইন লাইফ ইজ সিম্বলিক্যালি কম্পেয়ার টু ড্রিমস, স্বপ্নের সাথে হিউম্যান উইকনেস এন্ড মর্টালিটি। আচ্ছা তারপর দেখেন ফুল ফেদম ফাইভ দাই এন্ড ফাদার লাইস, ই রিপিটেড সাউন্ড, এখানে কোন সাউন্ডটা রিপিটেড করা হয়েছে, এটা হচ্ছে অ্যালিটারেশন। দেখেন এফ এফ কনসোনেন্ট, দেখেন কনসোনেন্ট রিপিট করা হয়েছে, ঠিক আছে। তাহলে কনসোনেন্ট রিপিট করলে সেটাকে আমরা কি বলি, অ্যালিটারেশন বলি, ঠিক আছে। কি বলি, অ্যালিটারেশন। আচ্ছা আর অ্যালিটারেশনের একটা পার্ট হচ্ছে কি কনসোনেন্স, এটার আনসার অ্যালিটারেশনের পাশাপাশি কনসোনেন্স হবে। এটা দেখেন অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স মানে হচ্ছে ভাওয়েল রিপিটেশন, অ্যাসোনেন্স মানে কি ভাওয়েল রিপিটেশন, আর কনসোনেন্স মানে হচ্ছে কনসোনেন্টের রিপিটেশন, ঠিক আছে। আর কনসোনেন্স হচ্ছে একটা এলিটারেশনের একটা পার্ট। তারপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখেন টেম্পেস্ট। আচ্ছা
রুট এগুলো হচ্ছে দেখেন মেইন নাটক রিলেটেড, ঠিক আছে। তাহলে আমরা কি কি করছি, আমরা ক্যারেক্টার রিলেটেড এমসিকিউ পড়লাম, আমরা থিম রিলেটেড এমসিকিউ পড়লাম, আমরা হচ্ছে গিয়ে ফিগারস অফ স্পিচ রিলেটেড এমসিকিউ পড়লাম। এখন হচ্ছে গিয়ে ওভারঅল টেম্পেস্ট নাটকটার এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো। তাহলে আসেন, হু রোট দ্য টেম্পেস্ট, কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। এটা আপনারা সবাই পারবেন। তারপর দেখেন টেম্পেস্ট ইজ মেইনলি, টেম্পেস্ট হচ্ছে একটা দেখেন, দেখেন ট্রাজেডি, সরি কমেডি আনসার, ঠিক আছে, কিন্তু দেখেন রোমান্টিক ট্রাজি কমেডি, ঠিক আছে, রোমান্টিক কি ট্রাজি কমেডি, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আচ্ছা এইরকম একটা প্রশ্ন করছিল 36 সেটা দেখেন, মেজার ফর মেজার, এটা 36 বিসিএস আসছিল, বুঝছেন? 36। আচ্ছা এটা ছিল হচ্ছে দেখেন মেজার ফর মেজার, এখানে ছিল কমেডি, আর বি নাম্বার অপশন ছিল ট্রাজি কমেডি, ট্রাজি কমেডি। তাহলে আনসার হচ্ছে কি এইটা, এটা 36 আসছে না? আবার এই প্রশ্নটা দেখেন 40 রিপিট করছে দেখেন, সেটা হচ্ছে দেখেন দা রেপ অফ দা ল, দা রেপ অফ দা ল জিজ্ঞেস করছে 40-এ, এইটা 40-এ হচ্ছে 1 নম্বর, 4 নম্বর সেটের 1 নম্বর কোয়েশ্চেন ছিল এটা, এখানে ছিল হচ্ছে এপিক, আর হচ্ছে বি নম্বর ছিল মক এপিক, ঠিক আছে। তো অনেকে হচ্ছে গিয়ে না জেনে এপিক আনসার করছে, কিন্তু দেখতেছে পরে ভুল, কারণ এটা এপিক সত্য, তার চেয়ে বেশি শিক্ষা তো এখানে হচ্ছে কি ব্যঙ্গ করা হয়েছে, স্যাটায়ার করা হয়েছে, মক করা হয়েছে, তাহলে আনসার হচ্ছে কি মক এপিক, ঠিক আছে। তাহলে এটা দেখেন 40 বেশি আছে। তাহলে প্রশ্নের প্যাটার্ন দেখেন, এইটা এটা যে প্যাটার্ন, এই প্রশ্নের প্যাটার্ন কি সেম প্যাটার্ন, আর এই প্রশ্নটাও কি সেম প্যাটার্ন। তাহলে এটা হচ্ছে রোমান্টিক কি ট্রাজি কমেডি, যেমন দেখেন কমেডি এখানে আছে, কিন্তু এখানে দিচ্ছি কি ট্রাজি কমেডি, বুঝতে পারছেন? আমি দেখেন আপনাদের বিসিএস কোয়েশ্চেন একবার সুন্দর করে রেফারেন্স করে বুঝে দিচ্ছি, বুঝতে পারছেন? এই জিনিসটা আমি যখন বই লিখতে যাই তখন হচ্ছে কি আমাকে এটা অ্যানালাইসিসটা আহ মানে আমি লিখতে গিয়ে আমার হচ্ছে এই অ্যানালাইসিসটা মাথায় ঢুকে, এরপর হচ্ছে গিয়ে যখন পড়াতে যায় বিভিন্ন ব্রাঞ্চে, তখন হচ্ছে গিয়ে আমার পরে দেখি যে সবগুলো হচ্ছে কি প্রশ্ন এইভাবে হয়, ঠিক আছে। এই জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর কিছু জিনিস আমরা কেন ভালো পারি লিটারেচারের ক্ষেত্রে কমন পড়ে বইয়ে, সেটা হচ্ছে গিয়ে আমার যে টিচার গুলো ছিল যারা পিএসসির মেম্বার আছে, ধরুন পিএসসি কোয়েশ্চেন, পিএসসির জন্য কোয়েশ্চেন করে, তাদের টিচারও কিন্তু সেম টিচার। তো ধরেন আমার টিচার ছিল ডক্টর ফখরুল আলম স্যার, তো ফখরুল আলম স্যার স্টুডেন্ট গুলো এখন হচ্ছে পিএসসির সদস্য, অথবা হচ্ছে যে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এরকম, ঠিক আছে। তো স্যার আমাদেরকে যে ইম্পর্টেন্ট লাইনটা পড়িয়েছেন, ওই আমাদের সিনিয়র ভাইদেরকেও সেম ইম্পর্টেন্ট লাইনটা পড়েছেন। ধরেন আমাদের হচ্ছে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার ছিল, যিনি কিছুদিন আগে মারা গেছে, তো উনি হচ্ছে গিয়ে উনি ইম্পর্টেন্ট লাইন যেটা পড়েছেন আমাদের সেম পড়েছেন, তা যার কারণে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট এটা সহজে ফাইন্ড আউট করা যায়, ডিটেক্ট করা যায়, ঠিক আছে। আর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে ওই ডিটেক্টটা আরো বেশি স্মার্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তবে সবচেয়ে কষ্ট লাগছে হচ্ছে গতকাল আপনাদের জন্য ক্লাস নিতে আসছি, আসলে দেখি মানে 3টা থেকে 5টা ক্লাসটা নিচ্ছি, ওই 5টা ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে কারেন্টটা চলে গেছে, বুঝতে পারছেন? আবার আপনাদের যখন ক্লাসটা আমি 40 মিনিটের সময় ক্যান্সেল করে 2 মিনিটের পরে হচ্ছে কারেন্ট আসছে, দেখেন মানে কপাল যে খারাপ হলে কত খারাপ। আর কারেন্ট বেসিক্যালি দেখা হচ্ছে গিয়ে আপনার এই 5টা থেকে 6টার আগে, আজকে গেছে দেখতেছি 6টার পরে মানে কারেন্ট নেই, মানে আমি সেট আপ করতেছি ওই সময় দেখি কারেন্টটা চলে গেছে, মানে কি বলে কপাল। পরে নামাজ পড়লাম, এরপরে হচ্ছে গিয়ে দেখি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যেন কারেন্টটা তাড়াতাড়ি দেয়, দেখি কারেন্টটা ঠিকই আসছে আল্লাহর রহমতে, ঠিক আছে। আপনাদের ক্লাসটা নিচ্ছি, তো দোয়া করবেন যেন এই সিচুয়েশনটা আমাদের ফেস করতে না হয়, কারণ এটা খুবই এমব্রেসিং সিচুয়েশন। কারণ এটা অফিস থেকে আমাকে ফোন করে, আবার আমাকেও ওদেরকে বলতে হয় কারেন্টটা নেই, আমি তো নিতে পারতেছি না, মানে এটা হচ্ছে খুবই লজ্জাজনক এক। আর দ্বিতীয়ত আপনারা যে বিভিন্ন জায়গা থেকে বসে আছেন বাংলাদেশের, আপনাদের সময়েরও তো গুরুত্ব আছে, কিন্তু আমারও তো করার কিছু নাই, কিন্তু তারপরেও একটা কষ্ট লাগে। এই জন্য দোয়া করবেন যেন আপনাদের এবং আমাদের যেন এই সিচুয়েশনটা ফেস করতে না হয়। আচ্ছা আসেন, এই দেখেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, হুইচ স্পিরিট ওয়াজ ইমপ্রিজন, ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি রাখা, ঠিক আছে। আচ্ছা দেখেন সাইকোরাস, এই সাইকোরাস হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, মনে রাখবেন সাইকোরাস। এই সাইকোরাস কাকে বন্দি রাখছিল? এরিয়াল কি বন্দি রাখছিল, বুঝছেন? এটা মনে রাখবেন, সাইকোরাস খুবই গুরুত্বপূর্ণ। সাইকোরাস ওয়াজ অরিজিনালি ফ্রম, সাইকোরাস কোথা থেকে আসছিল দেখেন, সাইকোরাস হচ্ছে কি আলজেরিয়াস, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা দেখেন, তারপর বলছে দেখেন হুই ইজ ক্যালিভানস মাদার, ক্যালিভানের মা হচ্ছে কে? ক্যালিভানের মা হচ্ছে কে?
দেখেন সাইকোরাস। আচ্ছা, তারপর দেখেন হোয়াট ডাজ দেখেন প্রসপেরো মেইনলি ডিপেন্ড অন, মনে রাখবেন ডিপেন্ডের সাথে প্রিপোজিশন অন বসে সবসময় মনে রাখবেন, ডিপেন্ড অন, এটা একটা মনে রাখবেন রিলে অন অথবা আপন। ঠিক আছে, লিডার্স এর প্রত্যেকটা সমস্যা নাই, লিডার্স এর সাথে সাথে গ্রামারটা কানেক্ট করে পড়বেন। গ্রামার যত বেশি কোডিং করতে পারেন, যত বেশি কানেক্ট করতে পারেন, তত বেশি লং লাস্টিং হবে, আপনার ব্রেনে মনে থাকবে। ঠিক আছে, আমি এখানে ডিপেন্ড অন নির্ভর করে পড়লাম, রিলে অন মানে নির্ভর করা, রিলে আপন মানেও কি করা, নির্ভর করা, একসাথে শিখে গেলাম। আচ্ছা, মেইনলি মানে প্রধানত, ঠিক আছে, প্রিন্সিপালি। আচ্ছা, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিছিল সেটা দেখেন, ম্যাজিক বুকস। আচ্ছা, কারণ হচ্ছে ওই বইগুলা ম্যাজিক পড়ে, ওই বইগুলো পড়ে সে হচ্ছে কি করতো, ঝড় তুলতো, ঠিক আছে, সবকিছু করতো। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখেন হুইচ ক্যারেক্টার ইজ পোর্ট্রেট মানে চিত্রিত করা হয়েছিল অ্যাজ অনেস্ট, সৎ হিসাবে, এন্ড লয়াল থ্রু আউট দ্য প্লে। পুরা নাটকে কাকে হচ্ছে সৎ এবং হচ্ছে কি বিশ্বস্ত হিসাবে তুলনা করা হয়েছিল, সেটা হচ্ছে গঞ্জালো। ঠিক আছে, কারণ গঞ্জালো হচ্ছে প্রসপেরোকে কি করছিল, সে একজন ওল্ড, একজন হচ্ছে কাউন্সিলর ছিল, ঠিক আছে, উপদেষ্টা ছিল। সে হচ্ছে গিয়ে প্রসপেরোকে যখন চলে যায় তখন খাবার, বই এবং হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়েছিল। তো পুরা নাটকে তাকে হচ্ছে কি অনেস্ট এবং লয়াল হিসাবে দেখানো হয়েছিল। এখানে দুইজন বাটপার আছে, সে হচ্ছে কি কে, একটা হচ্ছে প্রসপেরোর ভাই অ্যান্টোনিও, আর একটা হচ্ছে অ্যালেনসনের ভাই হচ্ছে কি সেবাস্টিয়ান। ঠিক আছে, এই দুইজনে হচ্ছে কি দুই ভাইকে সরে দেওয়ার জন্য কি করতেছিল, ষড়যন্ত্র, মানে খারাপ ভাবে প্রেজেন্ট করা হয়েছে তাদের, ডিসঅনেস্ট ভাবে। আচ্ছা, আচ্ছা দেখেন হু বিকেমস ড্রাঙ্ক অন দ্য আইল্যান্ড, কে আইল্যান্ডের মধ্যে মদ্যপান করছিল। আচ্ছা, তাহলে মদ্যপান করছিল হচ্ছে কে, দেখেন দেখেন স্টিফানো এন্ড হচ্ছে কি ট্রিঙ্কলো, যে দুজন হচ্ছে কি শেফ ছিল। আচ্ছা দেখেন, তারপর দেখেন হোয়াট ডাজ এরিয়াল ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্ট ফ্রম প্রসপেরো, প্রসপেরিকে কেন রিকোয়েস্ট করতো। আচ্ছা দেখেন, ফর হচ্ছে ফ্রিডম, এরিয়ালকে কি করার জন্য, এরিয়ালকে স্বাধীন করে দেওয়ার জন্য সে প্রসপেরোকে কি করতো, রিকোয়েস্ট করতো। আচ্ছা, এই নাটকের একটা অন্যতম থিম হচ্ছে কি ফ্রিডম, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা নাটকের কি থিম, কারণ হচ্ছে গিয়ে এরিয়ালকে হচ্ছে গিয়ে বন্দি রাখা হয়েছিল, ক্যালিবানকে বন্দি রাখা হয়েছিল। ঠিক আছে, আবার দেখেন হুইচ ক্যারেক্টার অ্যাটেম্পস টু ভায়োলেট, মনে রাখবেন অ্যাটেম এর সাথে সবসময় প্রিপোজিশন টু বসে। অ্যাটেম টু ভায়োলেট, ভায়োলেট মানে মিরান্ডা। আচ্ছা, মিরান্ডাকে ভায়োলেট করতে চেয়েছিল, এড়িয়ে চলতে চেয়েছিল কে, সেটা হচ্ছে দেখেন ক্যালিবান। ঠিক আছে, কারণ ক্যালিবান নিজেই তো হচ্ছে গিয়ে প্রসপেরোর দাস ছিল এবং প্রসপেরোর সাথে কি শত্রুতামি করেছিল। ঠিক আছে, এই জন্য আহ মিরান্ডা যেহেতু প্রসপেরোর মেয়ে, এই জন্য প্রসপেরো কি এড়িয়ে চলতে চেয়েছিল, ভায়োলেট করতে চেয়েছিল, ঝামেলা সৃষ্টি করছিল। আচ্ছা দেখেন হোয়াই ডাজ প্রসপেরো দেখেন এডুকেট মিরান্ডা কেয়ারফুলি, দেখেন মিরান্ডাকে কেন সাবধানে হচ্ছে কি শিক্ষিত করেছিল। দেখেন কেন শিক্ষিত করেছিল, টু প্রিপেয়ার হার ফ্রম সিভিলাইজ লাইফ, তাকে একটা হচ্ছে কি দেওয়ার জন্য, টু প্রিপেয়ার প্রস্তুত করেছিল হার ফর, দেখেন সিভিলাইজ লাইফ, তাকে একটা হচ্ছে কি সভ্য জীবন দেওয়ার জন্য। আচ্ছা, কারণ দ্বীপের মধ্যে তো এরা দুজন ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, তাহলে এই অন্য কোনো মানুষের সাথে মিরান্ডা মিশতে পারে না, তাহলে এখন বাপ তাকে যেভাবে চালাবে সে সেভাবে কি শিখবে। এই জন্য হচ্ছে কি তাকে হচ্ছে কি সিভিলাইজড লাইফ, সভ্য জীবন দেওয়ার জন্য বাবা প্রসপেরো তাকে কি শিক্ষিত করেছিল। তারপর দেখেন হুইস গডেস অ্যাপিয়ার ইন দা, দেখেন মার্কস সিনস। আচ্ছা, যে নৃত্যটা হয়েছিল ওখানে কে আসছিল, সেটা হচ্ছে জুনো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন হুইস ক্যারেক্টার প্রোভাইডস কমিক রিলিফ। ঠিক আছে, কমিক রিলিফ ইন দা প্লে, কমিক রিলিফ করছিল কে, সে হচ্ছে কে ট্রিঙ্কুলো। ঠিক আছে, মানে হাস্য হাস্য সৃষ্টি করতেছিল, আর ডান ছিল হচ্ছে ট্রিঙ্কুলো, এটা মনে রাখবেন। তারপর হোয়াট কাইন্ড অফ ক্রিয়েচার ইজ এরিয়াল, এরিয়াল হচ্ছে কোন ধরনের ছিল, সে হচ্ছে কি স্পিরিট। আচ্ছা, এই যে স্পিরিট।
তারপর দেখেন হুইচ ক্যারেক্টার ইজ কল্ড মনস্টার। মনস্টার মানে হচ্ছে ডেভিল, ঠিক আছে। মনস্টার বলা হতো সেভারাল টাইমস। কাকে বলা হয়েছিল? সেটা হচ্ছে ক্যালিবান। কারণ ক্যালিবান হচ্ছে অর্ধেক মানুষ, অর্ধেক মানুষ আর অর্ধেক হচ্ছে কি পশু, ঠিক আছে। হোয়াট ডাজ প্রসপেরো ফাইনালি রিনাউন্স? প্রসপেরো কোনটা জিনিস সর্বশেষ ঘোষণা করেছিল? প্রসপেরো ঘোষণা দেখেন রিনাউন্স মনে রাখবেন। রিনাউন্স মানে হচ্ছে গিভ আপ, গিভ আপ, ত্যাগ করা। রিনাউন্স মানে কি গিভ আপ, ঠিক আছে। আচ্ছা, ত্যাগ করছিল কোনটা? হিজ ম্যাজিক, তার ম্যাজিক ত্যাগ করছিল। দেখেন হুইচ সি ক্রিয়েটস দ্য স্ট্রম ইন দ্য প্লে। কোন সি এর কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে মেডিটারেনিয়ান সি, ভূমধ্য সাগর। মেডিটারেনিয়ান সি মানে কি ভূমধ্য সাগর। দেখেন মেডি থার, তারপর হচ্ছে র্যান, ইএন, স্পেলিং মনে রাখবেন। মেডি, MEDI, মেডি, TER টার, তারপর হচ্ছে র্যান, তারপর ইএন, মেডিটারেনিয়ান সি। আচ্ছা, এটা ভালো করে মনে রাখবেন। তারপর বলছে দেখেন ফার্ডিনান্ড বিলিভস, দেখেন ফার্ডিনান্ড বিশ্বাস করতো, দেখেন অ্যালোনসো, অ্যালোনসো মানে ফার্ডিনান্ড বাবা, ইজ ড্যাশ, সে কৃত হয়েছে ড্যাড বাই ড্রনিং। মনে রাখবেন ড্রন মানে হচ্ছে দেখেন ড্রন, ড্রন মানে হচ্ছে ব্যক্তি ডুবা। যেমন ব্যক্তি ডুবে মারা গেছিল হচ্ছে দেখেন এখানে অ্যালোনসো মারা গেছে তো, অ্যালোনসো। আর কবিদের মধ্যে মারা গেছিল প্রিটি শেলি। প্রিটি শেলি হচ্ছে কি ডুবে মারা গেছিল। আচ্ছা, তারপর যদি বস্তু ডুবে যায় সেটাকে বলা হচ্ছে সিং, SINK, সিং। সিং মানে হচ্ছে বস্তু ডুবা। যেমন হচ্ছে বস্তু ডুবছিল সেটা হচ্ছে কি টাইটানিক, টাইটানিক জাহাজ, ঠিক আছে। এটা মনে রাখবেন, গ্রামার জন্য লাগবে। ব্যক্তি ডুবলে সিঙ্ক, ব্যক্তি ডুবলে হচ্ছে কি সিঙ্ক, SINK, সিঙ্ক। আর বস্তু ডুবলে হচ্ছে কি সরি, ব্যক্তি ডুবলে হচ্ছে কি ড্রন, আর বস্তু ডুবলে হচ্ছে কি সিঙ্ক। এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন হোয়াট ইজ এরিয়ালস মেইন কোয়ালিটি। এরিয়ালের মেইন যোগ্যতা কি ছিল? এরিয়ালের মেইন যোগ্যতা ছিল এরিয়াল খুবই হচ্ছে কি লয়াল ছিল, ঠিক আছে। সে সবসময় হচ্ছে বিপদ থেকে রক্ষা করতো, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়ালের সবচেয়ে কি বড় যোগ্যতা। আচ্ছা, তারপর হচ্ছে আসেন, আচ্ছা 50 নম্বর, ইন হুইচ ক্যারেক্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থ এন্ড ফিজিক্যাল লেবার, ঠিক আছে। পৃথিবী এবং ফিজিক্যাল লেবার সাথে কানেক্টেড ছিল, সেটা হচ্ছে কি ক্যালিবার। দেখেন পুস্পেরুস ডিউকডম, ঠিক আছে, মানে রাজত্ব ওয়াজ লোকেটেড ইন, সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে ইতালির মিলান শহরে। ইতালির কোথায়? মিলান শহরে। আর নেপলস ছিল হচ্ছে কে? নেপলস ছিল হচ্ছে অ্যালেনসো, অ্যালেনসো, অ্যালেনসো। দেখেন ইন হুইচ ক্যারেক্টার স্লিপ ওয়াইল, দেখেন ইন হুইচ ক্যারেক্টার স্লিপস ওয়াইল অ্যান্টোনিয়াস এন্ড সেবাস্টিয়ান প্লট মার্ডার। দেখেন প্লট মার্ডার, কাকে প্লট করে? সেটা হচ্ছে কি গঞ্জালো। দেখেন দেখেন ইন হুইচ ক্যারেক্টার স্লিপস, ঘুমেছিল while অ্যান্টোনিও, দেখেন অ্যান্টোনিও শয়তান, অ্যান্টোনিও হচ্ছে প্রসপেরো সরাইছে। আর সেবাস্টিয়ান সরাইতে যাচ্ছিল কাকে? অ্যালেনসনকে, অ্যালেনসোকে, তার ভাই অ্যালেনসোকে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে স্লিপিং ছিল হচ্ছে কে গঞ্জালো, মানে ভালো। দেখেন হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য, দেখেন মার্কস সিন্স, মার্কস সিন্স এর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কি টু টু সেলিব্রেট লাভ এন্ড ম্যারেজ। একসাথে হচ্ছে এটা একটা ডান্স, মার্কস সিন্স এখানে একটা কি সুন্দর একটা নৃত্য ছিল, ডান্স ছিল। এখানে ছিল হচ্ছে কি টু সেলিব্রেট লাভ এন্ড কি ম্যারেজ। আচ্ছা, এটা কার লাভ এন্ড ম্যারেজ? মিরান্ডা এবং ফার্ডিনান্ড। আচ্ছা দেখেন হু কন্ট্রোলস দ্য ইভেন্টস অন দ্য আইল্যান্ড, আইল্যান্ড কে কন্ট্রোল করতে হচ্ছে প্রসপার জাদুর মাধ্যমে। আচ্ছা, তারপর দেখেন হুইজ কোয়ালিটি, দেখেন হুইজ কোয়ালিটি অফ প্রসপেরো ইজ মোস্ট ভিজিবল এট দ্য এন্ড, সবচেয়ে ভিজিবল হয়েছিল কোনটা? তার মার্সি। প্রসপেরো যে নাটকে মানুষ তার শত্রুদের কি করেছিল, ক্ষমা করেছিল, এই জিনিসটা সবচেয়ে কি হয়েছিল ভিজিবল। তারপর দেখেন হু ইজ অ্যালেনসোস ব্রাদার, অ্যালেনসোর ভাই হচ্ছে কে? সেবাস্টিয়ান।
তারপর দেখেন হুইচ ক্যারেক্টার সিম্বলাইজেস এয়ারি ইমাজিনেশন এন্ড স্পিরিচুয়ালিটি, সেটা হচ্ছে কি এরিয়াল। এয়ারি মানে হচ্ছে যে হচ্ছে আকাশের মধ্যে থাকে, ঠিক আছে, যাকে দেখা যায় না, সে হচ্ছে কি এরিয়াল। দেখেন হোয়াট ডাজ ক্যালিবান টিচ, দেখেন ক্যালিবান শিক্ষা দিয়েছিল, দেখেন স্টিপানু এন্ড ট্রিঙ্কুলু কি শিক্ষা দিয়েছিল, সেটা হচ্ছে দেখেন দ্য ওয়ে টু দ্য আইল্যান্ড, যখন আইল্যান্ডে আসতেছিল তখন শিক্ষা দিয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন হুইচ ক্যারেক্টার রিপ্রেজেন্ট ইনোসেন্স এন্ড পিউরিটি, সেটা হচ্ছে মিরান্ডা। মিরান্ডা খুবই ইনোসেন্স ছিল এবং সে খুব পিওর ছিল। আচ্ছা, তারপরে দেখেন, তারপর এট দ্য এন্ড অফ দ্য প্লে প্রসপেরো প্রিপেয়ার্স টু সেল ব্যাক, সেল ব্যাক মানে হচ্ছে সমুদ্রে যাত্রা করা, ঠিক আছে, টু কোথায়, মিলান শহরে, তার ইতালির মিলান শহরে। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে অ্যাডভান্স এমসিকিউ অন টেম্পেস্ট, মানে যা আপনাদের এমসিকিউ করাইছি এর চেয়ে যদি আরো অ্যাডভান্স লেভেল এমসিকিউ হয় তাহলে এটা সেগুলো কোন ধরনের হতে পারে সেগুলো দেখেন। এখানে 10টা আছে। আচ্ছা দেখেন, পোস্টপোর ডিসিশন টু ফরগিভ হিজ এনিমিজ মেইনলি এস্টাবলিশেস হিম, তাকে প্রতিষ্ঠা করেছিল অ্যাজ একজন হিসাবে ট্রাজিক্যাল রেনেসান্স হিউম্যানিস্ট ক্লাসিক্স সিভিক, তাহলে সেটা হচ্ছে কি রেনেসান্স, দেখেন হিউম্যানিস্ট। কারণ রেনেসান্স মানুষগুলো ছিল একটা জিনিস ছিল অজানাকে জানার অজানাকে চেনার, ঠিক আছে। আবার হচ্ছে কি শেষে গিয়ে কি চাইতো, ক্ষমা চাইতো, যেমন ডক্টর ফস্টাসও কি চাইছে, গডের কাছে ক্ষমা চাইছে, ঠিক আছে। ওখানে ডক্টর ফস্টাসে কি ম্যাজিকের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানেও দেখেন ম্যাজিক, তাহলে রেনেসান্স অনেক বৈশিষ্ট্য আছে, এই জন্য বলছি কি রেনেসান্স হিউম্যানিস্ট। দেখেন এরিয়াল এন্ড ক্যালিবার দেখেন সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট, এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়েছে, স্পিরিট এন্ড বডি। দেখেন এরিয়াল মানে হচ্ছে স্পিরিট, আর ক্যালিবান হচ্ছে যেহেতু অর্ধেক মানুষ অর্ধেক পশু, তাহলে কি বডি। দেখেন the island in the tempest can be beached interrupted as a place of, কোন জায়গা হচ্ছে ইন্টারাপ্ট করা হয়েছিল, দেখেন মোরাল টেস্টিং এন্ড ট্রান্সফরমেশন, মানে মানুষের নৈতিকতার বিশ্বাস জিনিসটা এটা কি করা হয়েছিল, এখানে দেখানো হয়েছিল। আচ্ছা দেখেন প্রসপেরাস ম্যাজিক ইজ মেইনলি অ্যাজ সিম্বল অফ, প্রসপেরাস যে জাদু করতো এটা কিসের সিম্বল, দেখেন ইন্টেলেকচুয়াল, বই যে পড়তেছে এটা ইন্টেলেকচুয়াল এন্ড আর্টিস্টিক পাওয়ার, কারণ বই পড়ে মানুষ সবকিছু করতে পারে না, ঠিক আছে। বই পড়ে ধরুন আপনি বই পড়ে কম্পিউটার শিখা আর উস্তাদের কাছে বসে, টিচারের কাছে বসে কম্পিউটার হাতে কলমে শেখা হচ্ছে কি সহজ, দেখা দিলে আপনি পারতেছেন, কিন্তু বই পড়ে পড়ে আর নিজে নিজে করা হচ্ছে কি অনেকটা। এই জন্য বলছে দেখেন এখানে হচ্ছে কি ইন্টেলেকচুয়াল জিনিসটা আছে বই পড়া, এবং হচ্ছে কি আর্টিস্টিক পাওয়ার। আচ্ছা, তারপর দেখেন দেখেন which critical idea is most connected with the relationship between Prospero and Caliban? Caliban এবং Prospero সেটা হচ্ছে colonialism, কারণ colonialism এর থিওরি না থাকলে প্রসপেরো যদি ওই দ্বীপে না যেত তাহলে ক্যালিবানের সাথে ওর দেখা হইতো না। আচ্ছা, এই জন্য কি colonialism বলছে। আচ্ছা এটা এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এর থিমের সাথে কানেক্টেড। দেখেন হোয়াই ইজ দ্য মিরান্ডাস এডমিরেশন অফ দ্য, দেখেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা এখানে আবার আইরনিক বলছে, কেন আইরনিক বলছে, বলছে দেখেন দ্য অডিয়েন্স নোস মেনি নোবেলস এন্ড মোরালি করাপ্টেড, এখানে অনেকগুলো হচ্ছে নোবেল নৃত্য আছে, আবার অনেক মানুষ হচ্ছে মোরালি কি করাপ্টেড, ঠিক আছে। এই জন্য হচ্ছে এখানে কি বলছে আইরনিক। আচ্ছা, তারপর বলছে দেখেন দ্য মার্ক সিন মেইনলি, দেখেন রিইনফোর্সেস দ্য আইডিয়া অফ, এখানে কোন আইডিয়া দেখানো হয়েছিল, এখানে হচ্ছে দেখেন ডিভাইন ব্লিসিং এন্ড হারমোনি, মানে স্বর্গের আশীর্বাদ এবং হচ্ছে কি মানুষের যে মিলন হয় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা দেখেন দ্য প্রসপেরাস, দেখেন রিনাউন্সিয়েশন অফ ম্যাজিক এন্ড দেন রিনাউন্সিয়েশন মানে কি ত্যাগ করা, ঠিক আছে, ফরগিভ অথবা সিম্বলাইজেস, এখানে কি সিম্বলাইজেস রিটার্ন টু হিউম্যানিটি এন্ড রিয়েলিটি, সে হচ্ছে কি হিউম্যানিটিতে ফির মানবতায় ফিরে আসতে চাইছিল এবং হচ্ছে রিয়েলিটি বাস্তবতায় ফিরে আসতেছিল, সে বাস্তবতায় ফিরে এসে আবার হচ্ছে রাজ্য কি করতেছে শাসন করতেছে, ঠিক আছে, ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তারপর দেখেন হুইচ পেয়ার ইজ দ্য প্লে সার্ভ অ্যাজ এ প্যারাল টু প্রসপেরো এন্ড অ্যান্টোনিয়াস কনফ্লিক্ট। আচ্ছা, প্রসপেরোর সাথে অ্যান্টোনিয়াস দুজন তো ভাই। আচ্ছা, তাহলে কোন কনফ্লিক্টটা এখানে দেখানো হচ্ছে, দেখেন অ্যান্টোনি দেখেন অ্যান্টোনিয়ান কি সিবাস্টিয়ান, প্রসপেরোর সাথে অ্যান্টোনি ডিস্টার্ব করছে, সিবাস্টিয়ান ডিস্টার্ব করছে কার সাথে, তার ভাই অ্যালেন্সোর সাথে, ঠিক আছে। তারপর দেখেন দ্য এন্ডিং অফ দ্য টেম্পেস্ট মেইনলি রিফ্লেক্টস, এখানে প্রতিফলিত হয়েছে শেক্সপিয়ার্স বিলিফ, শেক্সপিয়ারের বিশ্বাস ইন, শেক্সপিয়ার কোন জিনিসটা বিশ্বাস করতো, দেখেন রিকনসিলিয়েশন এন্ড রেস্টোরেশন অফ অর্ডার, ঠিক আছে। অর্ডার মানে হচ্ছে কি সুশৃঙ্খল থাকা, ঠিক আছে, একটা নিয়মের মধ্যে থাকা,
আপনি ক্ষমতা থেকে কিছুদিন চলে গেছেন আবার ফেরত আসছেন, সেই জিনিসটা বলছে কি রিস্টোরেশন। রিস্টোর করা মানে পুনরায় ফিরে আসা। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি এখানে আমাদের ইয়ার শেষ। সো আচ্ছা, আমাদের হচ্ছে কি বলে, আমাদের লেকচারটা এখানে শেষ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। আর গতকাল আর আজকে সিচুয়েশনের জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ এটা হচ্ছে আমারও করার কিছু ছিল না। আর দোয়া করবেন, আমিও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন যেন এরকম সিচুয়েশন আমরা না পড়ি। ঠিক আছে। এটা খুবই আসলে হচ্ছে খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন। আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে ভালো একটা সেবা দেওয়ার জন্য। আর আমি যেহেতু বিদ্যাবাড়ির সাথে কাজ করতেছি, সবসময় চেষ্টা করি যে প্রতিষ্ঠানের সাথে থাকি ওই প্রতিষ্ঠানকে ভালো একটা সেবা দেওয়া। কারণ আমরা হচ্ছে একই ফ্যামিলির সদস্যের মতো। এখন বিদ্যাবাড়ি আছে, আমি কিন্তু বিদ্যাবাড়ির আগে যে প্ল্যাটফর্ম ছিল পরিকামা, ওখানেও কিন্তু ঢাকা সব ব্রাঞ্চে ক্লাস নেওয়া আমার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ। সো আপনাদের জন্য আমি এই পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে, এই রেকর্ডেড ক্লাসের সাথে এই পিডিএফটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। এই পিডিএফটা আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম গুছিয়ে দেওয়ার জন্য, যেটা একজন শিক্ষককে পড়াতে গেলেও এই ইনফরমেশনের দরকার হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো টিচার কিন্তু সহজে দেয় না, কারণ হচ্ছে কোচিং এরও তো বই আছে। ঠিক আছে। আপনারা আর কাজ করবেন, এখানে লিটারেচারের যে একটা বই বের হয়েছে কলেজ শিক্ষকের, ওইটা কালেক্ট করবেন। আর পারলে ডাইজেস্টও কালেক্ট করে নেবেন। আর আমার যে পিডিএফ গুলো আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আপনাদের জন্য এগুলো কোনো প্রেশার নিতে হবে না। সো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে পরীক্ষা রিলেটেড, পড়াশোনা রিলেটেড, তাহলে একটু জিজ্ঞেস করতে পারেন। আর ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন। আচ্ছা, যারা যেই ব্যাচের ওনাদেরকে ওই ব্যাচের লিঙ্ক দেওয়া হয়। ঠিক আছে। আমি যতটুকু জানি আর কি। আপনি বলছেন যে গ্রামার ক্লাসের লিঙ্ক ক্লাস করছিলেন, এখন লিটারেচার লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা। না, এই ক্লাসটা প্রথম দিকে হচ্ছে স্যার হয়তো নিয়েছেন, ও কোনো কারণে উনি ব্যস্ততার কারণে নিতে পারতেছেন না। এখন থেকে আপনাদের পুরো মানে আপনাদের যতটা লিটারেচারের ক্লাস থাকবে সবগুলো আমি নিব। আপনাদের কোনো যদি ইয়ে থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা এখানে মেসেজে বলতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা লিভ করি, কারণ হচ্ছে আমার আবার 8টার সময় আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটাতে ইন করতে হবে, এই জন্য হচ্ছে আমাকে এখন লিভ করতে হবে। সো আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আগাম নেক্সট ক্লাসটা যেন আমরা কোনো প্রবলেম ফেস না করি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।